হোমের মধ্যে ট্রান্সফরমেশনের মধ্যে ডাটা ক্লিনিং সম্পর্কে আপনি কিছু দেখাইছেন, আমি যা বুঝতে পারছি আর কি। রাইট, এখন আমাদের ক্লিনিংটা চলতেছে। সো আমরা ক্লিনিং এর কিছু পার্ট দেখছি, আমি আবার আগের কিছু ভিডিও রেফারেন্সও দিছি, একটু সময় করে দেখে নেবেন। আর আজকে আমরা আরো কিছু পার্ট দেখবো আর কি, ঠিক আছে? আর কেউ কোনো কিছু? একটা কোশ্চেন আমি ভাই প্রসেস করতে চাচ্ছি, আমি আর একটা হ্যাঁ হ্যাঁ কোশ্চেন মানে জানার জন্য। দাদা আমি একটু হ্যাঁ, বলে বলো। নেই, দাদা আমি শেষ করে দেই। সেটা হচ্ছে আমি যা বুঝতেছি আমার বিভিন্ন এক্সেল ফাইল আমি যদি আমার ওয়েবসাইট থেকে নেই অফিসের, সেগুলা দেখতে ডাটা ক্লিনিং পার্টে আমার ডাটা মডেলিং, তারপর ট্রান্সপোর্টেশনের মার্জ এবং অ্যাপেন্ডের মধ্যে আমার বিভিন্ন হয়তো আমি কাজ করব। এবং প্রতিদিন যদি আমি বলি যে সকাল 8টায় এখানে আপলোড হয় এবং এই কাজগুলোর এরপরে কিন্তু আমি অ্যাপ্লাই এবং ক্লোজে যাব, তাহলে এই কাজগুলো করার পরে কি অ্যাপ্লাই এবং ক্লোজে যাবে, না আমার প্রতিদিন আর আবার এই কাজগুলো আবার না repeat না করতে না হবে? না না, আমরা মডেল করার পর একবার যদি পাবলিশ করে দেয় মডেল, দেন ওই ক্লিনিং অপারেশন গুলো সে একা একাই করবে, ওটা আমার আর কিছু করা লাগবে না, অটোমেটিক হতে থাকবে। আমি জাস্ট লোড করব, সেই স্টেপ বাই স্টেপ আগে কাজ করবে, করে আমার ডেটা লোড করবে। সেটা তার কাজ, সেটা আমাদের কাজ না। আমরা জাস্ট একবার করে আচ্ছা দিব। ঠিক আছে। আর এক্সেলেও তো ধরেন যেরকম আমরা সূত্র দেখছি, একটা কলমের সাথে আর একটা কলমের সূত্র ইউজ করা যায়, সেগুলো তো এখনো দেখান না, আশা করি দেখাবেন মনে হয় নাকি? না, ওটা সামনে, ওটা ডেক্স। আমরা আগে ডাটা ক্লিনিং করার পর নেক্সট ক্লাস থেকে আমরা দেখবো ডেক্স। ওটা হচ্ছে যে মানে এখানে ফর্মুলা প্রিটি মাচ এক্সেল এর মতো, এবং কিছু অন্য টাইপের আছে, যেহেতু এটা মডেলিং সফটওয়্যার, সো এখানে অন্যরকম কিছু আছে। আর ভাই আর একটা কথা, আপনি যে আগের দুইটা ক্লাসের ভিডিও কিন্তু দেখলাম অন্য কোনো মানে হয়তো বা সেশনের দেখাইছেন, তা আমাদের ক্লাসের ভিডিও গুলো একটু শেয়ার আমি করলেও। ক্লাসের ভিডিও আমি দিয়ে দিছি মেইলে, যাদের যাদের মেইল অ্যাড্রেস দেওয়া আছে পেয়ে যাওয়ার কথা আমার ধারণা মতে। ট্রাই একটু করছি মেইল আমি চেক, পাইনি। মেইল চেক করেন, মেইলে যাবে। আর নাহলে মেইল অ্যাড্রেসটা আরেকবার দিয়ে আমি দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। উত্তম বলো, উত্তম কিছু বলতেছিল। ভাই এই যে মানে আপনাকে অলরেডি বলছে মানে ওই আমি ওই যে হোয়াটসঅ্যাপে যে লিঙ্ক দিছিলেন ওইখান থেকে আর কি ভিডিওগুলো দেখার চেষ্টা করছিলাম, দেখলাম যে অন্য ভিডিও আর কি। না, ওইগুলো অন্য, ওইগুলো এবং অন্য। আমি তো তোমাদেরটা মেইলে এবং দেই, তোমাদেরটা এবং মেইলে আমি দেই। ওই যে লাস্ট ক্লাসটা মিস করছিলাম, লাস্ট ক্লাসের মানে দুটো ভিডিও দেখছি কিন্তু লাস্ট ক্লাসের কন্টেন্টটা এখানে কভার হয়েছে কিনা আমি মানে নিজেও কনফিউজ আর কি। এখানে কিছু বেশি আছে কারণ লাস্ট ওইখানে ক্লাসে। যেটা দেখলাম যে মানে আমি এর আগের কাছে যতটুকু করছিলাম মোটামুটি ওটুকু আর কি ওই দুই ভিডিওর মধ্যে আছে, নতুন কোনো কিছু আমি কবে দেখি নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই, ওই ভিডিও পর্যন্ত থাকলে হবে। আমরা যাদের যাদের সবগুলো আমি মেইলে পাঠাই, মেইলে চেক করবা সবাই। মেইলে হচ্ছে ভিডিওটা চলে যায়, ঠিক আছে? সো মেইল যেহেতু প্রাইভেট ভিডিও, তো আমি ওইগুলো আপলোড করি না। আর এগুলো আগের অন্য একটা ইয়ের ওপেন ট্রেনিং করাইতাম, ওইগুলোর ভিডিও এগুলো, ঠিক আছে? সো আমরা শুরু করি আজকে। আচ্ছা, মল্লিক ভাই জয়েন করে নাই, কেউ একজন একটু মল্লিক ভাইরে কল দিয়ে ইয়ে করেন তো, জয়েন করবে কিনা ভাই। তো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। দেখা যায়। তো আমরা গতদিন মনে হয় পাওয়ার কোয়েরির এই জিনিসগুলো দেখছিলাম না, এই যে ম্যাচগুলো আর কি বিভিন্ন, ঠিক আছে? রাইট ম্যাচ, লেফট ম্যাচ, এগুলা। সো আজকে আমরা দেখব ঠিক তারপরে যেটা আছে। সো আমাদের ফার্স্ট পেজের গুলো হয়েছে। আমরা আচ্ছা, আমরা অ্যাপেন্ড কোয়েরিটা দেখি নাই। সো আমরা একটু অ্যাপেন্ডটা আজকে দেখে আসি। হ্যাঁ, অ্যাপেন্ড মানে কি মনে আছে? ওরা বলেছিলাম গতদিনকে। মানে কি সূচিপত্র? না, হয় নাই কারো মনে আছে? কেউ অন্য কেউ? সো মার্জে আমরা যে কাজটা করি, মার্জে আমরা কি করি? টেবিলকে হরাইজন্টালি নতুন নতুন ভ্যারিয়েবল অ্যাড করি, ঠিক আছে? মার্জের ক্ষেত্রে এটা হলো মার্জ ছিল আমাদের। আর অ্যাপেন্ড হচ্ছে কোনো টেবিলের নিচে অন্য কোনো টেবিল যুক্ত করাকে বলা হয় অ্যাপেন্ড, ঠিক আছে? লাইক অ্যাপেন্ডিক্স।
আমরা যেমন অ্যাপেন্ডিক্স কি বলি, অ্যাপেন্ডিক্স কি আমাদের একটা বর্ধিত অংশ না? সো কোনো একটা বর্ধিত কিছু যোগ করাকে বলা হয় অ্যাপেন্ড করা, ঠিক আছে? তো আমরা দেখি আমার স্ক্রিন, পাওয়ার বিআই স্ক্রিনটা দেখা যাচ্ছে, রাইট? তো এখানে দেখা যাচ্ছে কতগুলো একটা টেবিল আছে, যে নেম দেওয়া আছে, এজ, ক্লাস, গ্রেড, স্কোর। দেন আরো একটা টেবিল আছে, এখানেও নেম, এজ, ক্লাস, গ্রেড, স্কোর দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি যদি বলি এরকম যে একটা ক্লাসে 3টা সেকশন আছে বা 2টা সেকশন আছে, সো 2টা সেকশনের রেজাল্ট শিট তৈরি করা হয়েছে, বাট আমি এখন সম্মিলিত রেজাল্ট দেখতে যাচ্ছি। সো তাহলে আমার কি 2টা শিটকে একসাথে অ্যাড করতে হবে, রাইট? তাই কি না? জি ভাই, অ্যাড করা লাগবে। হ্যাঁ, তার মানে কি আমার কিন্তু ভেরিয়েবল গুলো এক, মোটামুটি সব নেম, এজ, ক্লাস, গ্রেড, স্কোর দেওয়া আছে। সো 2টা এক্সেল শিট দেখা গেল, 2জন টিচার তৈরি করছে, আমরা এটাকে অ্যাড করব। সো এটা কিভাবে করব? এটাই করব আমরা হচ্ছে অ্যাপেন্ডের মাধ্যমে। সো আমাদের প্রথমে কোথাও যাইতে হবে কি, ট্রান্সফর্ম ডেটায় যেতে হবে। আমরা ট্রান্সফর্ম ডেটায় যাব। ট্রান্সফর্ম ডেটায় গেলে ঠিক ডান পাশে যে যেখানে মার্জ ছিল, মার্জের নিচে আছে কি, অ্যাপেন্ড। মার্জের নিচে আছে কি, অ্যাপেন্ড। সো আমরা প্রথমে append। অ্যাপেন্ড যে টেবিলে করব, সে একটা টেবিল সিলেক্ট করলাম, এই যে অ্যাপেন্ড অন, মানে এখানে আমি টেবিলের নাম দিয়ে রাখছি অ্যাপেন্ড অন। সো আমি কি করবো, এখানে গিয়ে বললাম যে এটা কোনো অ্যাপেন্ড কোয়েরিজ। সো এটা কি করতে পারি, আমরা নিউ কোয়েরিজ তৈরি করতে পারি। কোয়েরিজ মানে একটা টেবিল তৈরি করার মতো আর কি। সো আমি একটা নতুন টেবিল ক্রিয়েট করি। তো আমি যখন নতুন টেবিল বলছি, তখন সে বলতেছে ওই আগের মতোই, দুইটা নাকি 3টার বেশি। সো আমি যদি 2টা বলি, তাহলে জাস্ট যোগ করে দিলে হয়। ফার্স্ট টেবিল কি, অ্যাপেন্ড অন, সেকেন্ড টেবিল অ্যাপেন্ড টু। দেন ওকে করলে আমার কি হবে, নতুন একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যদি দেখি, আমাদের কি অ্যাপেন্ড 3 নামে একটা নতুন টেবিল ক্রিয়েট হয়েছে না? আমাদের ফার্স্ট টেবিলে কতজন ছিল, 13 জন। এই যে আমরা 13টা রো এখানে দেখা যাচ্ছে, নিচে লেখা আছে 5 কলাম 3 রোজ, 13 রোজ। সেকেন্ড টেবিলেও আছে 13টা রোজ, এই যে 13 রোজ। আর আমাদের নতুন যে ক্রিয়েট হলো, কয়টা ক্রিয়েট হয়েছে, 26 রোজ, দেখা যাচ্ছে? রো এই যে দেখা নাম্বার যায়, তো ভাই 26টা, স্ক্রল করেন। ওই যে নিচে দেখা ও যায়, আচ্ছা, নিচে হ্যাঁ দেখা 26, যায় সরি, হ্যাঁ ঠিক আছে। 13 আর 5 13 কলাম 26। হ্যাঁ 26 নিচে দেখা যাচ্ছে। তার মানে কি হলো, আমার 2টা টেবিল একসাথে কি হলো, মার্জ হয়ে গেল। সো এটা খুব কাজে লাগে অনেক সময়, মানে অনেক সময় কাজে লাগে। যেমন আমরা কি করি, মান্থলি ডেটা তৈরি করি, রাইট? সো মান্থলি ডেটা তৈরি করার পর কি করা লাগবে, এগুলো অ্যাড করা লাগবে না আমাদের, যদি মান্থলি তৈরি করি। সো এই অ্যাপেন্ড দিয়ে আমরা কি করব, এক মাসের ডেটার নিচে আরেক মাসের ডেটা অ্যাড করে দিব। বা অনেক সময় কি এক্সেলের একটা লিমিট আছে না, যে এক্সেল আমরা কি 10 লক্ষ রো পর্যন্ত করতে পারি সম্ভবত, রাইট? জি। মানে 10 লক্ষ কয়েকটা আর কি। সো আমার দেখা গেল দুটি এরকম হয়, বা ডেটা বড় হয়ে গেলে এক্সেলে অনেক সময় কাজ করে না, মানে স্লো হয়ে যায়। সো আমরা কয়েকটা এক্সেলে এরকম 1 লক্ষ করে ডেটা রেখে কি করতে পারি, পাওয়ার বিআই ডেটা অ্যাড করে ফেলতে পারি। কারণ পাওয়ার বিআই কিন্তু কোনো কি রো লিমিট নাই বা কলাম লিমিট নাই। সো আমাদের কি করতে পারি, আমরা অনেকগুলো টেবিলকে একসাথে কি করতে পারি, অ্যাপেন্ড করে করে যোগ করে ফেলতে পারি ভার্টিক্যালি। সো ওই মাস্ট, অ্যাপেন্ডের মানে কলাম গুলা একই রকম হইতে হইব নাকি, না? নট নেসেসারি। সো বাট একই কলাম নেম গুলোকে সে একই কলামের আন্ডারে নিবে। নতুন কলাম থাকলে সে কি করবে, বাকিগুলোকে, মানে যে কলামে ডেটা পাবে না সেটা কি রাখবে, সে ব্ল্যাঙ্ক রাখবে। ধরলাম কলাম যে, সবগুলোই রাখবে, যতগুলো কলাম এড করি কলাম সবগুলোই হ্যাঁ রাখবে। যেখানে সবগুলো ভ্যালু রাখবে, পাবে ওখানে নিবে, যেখানে ভ্যালু পাবে না ওটা নিবে না। ওটা ব্ল্যাঙ্ক রাখবে সে, নাল রাখবে, নাল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, টেবিলের নাম অবশ্যই সিমিলার হইতে হবে। যেমন নেম, এই যে আমি যে ইয়েটা, মানে আপার কেস লোয়ার কেস মিক্স হওয়া যাবে না। আপার কেস লোয়ার কেস মিক্স হলে সে কি করবে, মিক্স করে ফেলবে। যেমন নেম যদি আমি ছোট হাতের এন এম ই লিখি, আবার একটা লিখলাম বড় হাতের এন দিয়ে এ এম ই লিখলাম, ও কিন্তু এটাকে 2টা কলাম হিসাবে ডিটেক্ট করবে, ঠিক আছে? সো এটা খেয়াল রাখতে হবে। কারণ পাওয়ার বিআই ম্যাক্সিমাম ক্ষেত্রেই কেস সেনসিটিভ হিসাবে কাজ করে, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কলামের নামগুলো যাতে প্রপার হয়, মানে 2টা একই রকম হয় আর কি, ঠিক আছে? সো আমরা হোমের অপারেশন গুলো মোটামুটি দেখলাম, ঠিক আছে? আমরা কি দেখেছি, ক্লোজ, চুজ কলাম দেখেছি, রিমুভ কলাম দেখেছি, কি প্রোজ দেখেছি, স্প্লিট কলাম দেখেছি, তাই না? এগুলো আমরা দেখে ফেলেছি, তাই তো? জি। এখন অনেক সময়, হ্যাঁ কেউ কিছু বলতে যাচ্ছে।
আচ্ছা, সো আমরা একটা অপারেশন দেখি। আমরা এরকম একটা টেবিল নিয়ে আসলাম। আগের দিনও আমি একটা কাজ করেছিলাম এরকম যে কলামের নাম মিলতেছিল না আমাদের, তাই না? এই যে কলাম 1 নিয়ে আসছে, কলাম 2 নিয়ে আসছে, ঠিক আছে, আর বাংলাদেশ নিয়ে আসছে, তারপর একটা নাল রো, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, পপুলেশন, এরিয়া। তো এটা দেখে কি মনে হচ্ছে কোনটা আসলে হেডার কলাম এখানে? এটার করলাম তো 2 নাম্বার রো যেটা এটা। এক্স্যাক্টলি। সো 2 নাম্বার রো করতে হলে কি করতে হবে? আমাকে 1 নাম্বার রো ডিলিট করতে হবে সবার আগে, তাই না? যে আমি 1 কি নাম্বার করব? ডিলিট করতে হবে। রিমুভ টপ রোজ এ গিয়ে সিলেক্ট করলাম, জাস্ট অ্যাপ্লিকেশনটা এবার দেখাই। এই যে একটা রো আমি কি করব, রিমুভ করে দিলাম। তাহলে এখন ফার্স্ট রোতে কি আছে? হেডার গুলো ফার্স্ট রোতে চলে আসছে না? ইউজ ফার্স্ট রো এজ হেডার ওটা দিলেই চলে আসে। হ্যাঁ, এখন আমাকে কি করতে হবে? ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার, এই যে দিলাম আমি, হেডার ফার্স্ট রোতে চলে আসলো। সো অনেক ক্ষেত্রে আমরা এরকম পাবো, কারণ অনেক সময় আমরা কি করি, আমরা যখন ডেটা দেখি প্রথমে দেখা গেল হেডারে নাম দিয়ে রাখি টেবিলের, অনেক সময় দেই না আমরা এরকম নাম, যে ফাইলের নাম এটা, ফাইলের ডেট এটা, তারপর আমরা দেখা গেল 3 নাম্বার বা 4 নাম্বার কলাম থেকে আমরা কি শুরু করি, ডেটা শুরু করি। সো এই ধরনের কেসে আমাদের কি করতে হবে তাহলে? প্রথমেই টেবিল নেওয়ার পর এই যে এটা আমি একবার নিয়ে যদি সেভ করে দেই, এই যেটা প্রশ্ন করতে চাই সে কিন্তু আমি যখন পরে যখন নিচে রো অ্যাড হবে অপারেশন চালানোর সময়, সে কিন্তু আর আমাকে ওই আমার এই কাজ আর করতে হবে না, সে অটোমেটিক বারবার এটা কাজ করে নিবে, ঠিক আছে? সে অটোমেটিক এটা কাজ করে নিবে, আর বারবার করা লাগবে না। সো এইটাই হলো কি আমাদের এই যে হেডারের প্রবলেম, এটা অনেক ক্ষেত্রে আমরা পাবো। সো আমাদের এইভাবে হেডারটা ঠিক করে নিতে হবে। ওকে, এরপর এখানে আমরা আরেকটা ওকে। জিনিস শিখি নাই, যেটা হলো গ্রুপ বাই। আমরা একটা অপারেশন শিখি নাই, সেটা কি? গ্রুপ বাই। গ্রুপ বাই বলতে কি বোঝায়? কেউ একজন একটু মানে বলেন তো, যে গ্রুপ বাই বলতে কি আমার কি মনে হচ্ছে? কেউ একজন বলেন, আমি শুনতে শুনতে যাচ্ছি যে গ্রুপ বাই কি জিনিস। গ্রুপ বাই বলতে হচ্ছে আমি ধারণা হচ্ছে থাকতে পারে, আমি এখন দেখতে চাচ্ছি যে আমি 2টা 3টা বা 4টা কলম আমি একসাথে পাশাপাশি বা এরকম একটা টাইপ হতে পারে। এক্স্যাক্টলি। সো গ্রুপ বাই হচ্ছে গিয়ে কোনো একটা যদি ভেরিয়েবল থাকে, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, আমি একটা কথা বলি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, তার মানে কি? ক্যাটাগরি থাকবে যেটার ভিতর। ফর এক্সাম্পল আমি যদি বলি আমার এখানে একটা আইডি নাম্বার নামে একটা রো আছে, কলাম আছে, সরি। এই কলামে আমরা আগের দিন আলোচনা করছিলাম, এখানে একটা কান্ট্রি কোড আছে না টাইপের, ইউএসএ, স্পেন, পোল্যান্ড, এরকম আছে না? জি জি আছে। সো আমি এটাকে যদি কান্ট্রি আলাদা করতে চাই, আমি কি করব? এটাকে স্প্লিট করে করতে পারি আমি। তো আমি কি করবো? কলামটাকে স্প্লিট করি বাই ডিলিমিটার, এটা ড্যাশ দিয়ে, এই যে ড্যাশ ড্যাশ আছে কাস্টম ড্যাশ দিয়ে আমি করি, হ্যাঁ। ওকে, আমার 2টা কলাম তৈরি হয়ে গেল না? একটা হলো কি আইডি নাম্বার 1, আইডি নাম্বার 2। আইডি নাম্বার 1 কে আমি এটা রিনেম করে দিই, ডাবল ক্লিক করে, এটা হচ্ছে COUNTRY, কান্ট্রি ধরলাম, জাস্ট কান্ট্রি কোডটাকে কান্ট্রি কোড, কান্ট্রি হিসাবে ডিক্লেয়ার করলাম। আর সেকেন্ডটা হচ্ছে আইডি নাম্বার, এটা থাক, আমি কিছু করবো না। সো আমি যাচ্ছি গ্রুপ করতে। এখানে কি আছে আসলে? কান্ট্রি নেম আছে, কতগুলো নাম পার্টিসিপেন্ট আছে, আর এদের একটা আর্নিং দেওয়া আছে প্রত্যেকের। সো আমি এক একটা দেশের আর্নিং গুলোকে আমি ক্যাটাগরাইজ করতে চাই। আর্নিং গুলো কি করতে চাই? ক্যাটাগরাইজ, যে কোন দেশের টোটাল আর্নিং কত এখানে যারা আছে তাদের ভিতরে জাস্ট। আমি এখানে গ্রুপ বাইতে যাব, গিয়ে এখানে কি বলতেছে বেসিক আর অ্যাডভান্স। আমি বেসিক কি করি প্রথমে? সো আমি বলতেছি কি এখানে কি দিয়ে করতে চাই, ধরলাম আমি কান্ট্রি দিয়ে করতে চাই। এখানে সে বলতেছে আমি কি করব, নিউ কলামের নাম কি হবে? আমি দেই কান্ট্রি আন্ডারস্কোর আর্নিং, জাস্ট পছন্দ মতো নাম দিতে হবে যেটা আমি করতে চাই। অপশন সে কি করবে? আমি বলতেছি সে যোগ করবে, অথবা আমরা বলতে চাই যে কোন দেশের আর্নিং এর অ্যাভারেজ কত, এটা আমি করতে পারি। So আমি ধরলাম অ্যাভারেজ দিই, অ্যাভারেজ আর্নিং কত। এখন সে চাচ্ছে কোন কলাম, আমাকে দেখাই দিতে হবে এটা কোন কলাম, আর্নিং কলাম। ওকে, তাহলে আমি কি করব? ওকে দেই। সামারাইজ হয়েছে, নতুন একটা টেবিল ক্রিয়েট হয়েছে না? মানে ওই টেবিলটা সামারাইজ হয়ে দেখা যাচ্ছে। জি জি জি। এই যে সামারাইজ হলো, আমরা কি করছি? এটা অ্যাভারেজ করছি আর্নিং এর, ঠিক আছে? তো এই জায়গায় দেখে আমরা একটা জিনিস আবার আবার একটু সবাই একটু রিমাইন্ড করাই দেই, যে আমরা যে কাজগুলো করব এখানে প্রত্যেকটা কিভাবে জমা হবে, কোথায় জমা হবে? প্রত্যেকটা জমা হবে আমার অ্যাপ্লাইড স্টেপ। অ্যাপ্লাইড স্টেপসে। সো অ্যাপ্লাইড স্টেপস থেকে যে আমরা যেটা বলতেছিলাম যে পাওয়ার বিআই কিভাবে কাজ করবে, এই যে স্টেপগুলো এখানে তো রেকর্ড থেকে যাচ্ছে।
তো আমি যখন প্রথমে আমার ফাইলটা ওপেন করব, তখন সে প্রথমে কি করবে, ফাইলটা তো আমি ওপেন করলাম, তখন সে এই কাজগুলো করতে থাকবে একের পর এক। ওই যে কিছুক্ষণ সময় নেয় না, কিছুক্ষণ সময় নিয়ে সে অপারেশনগুলো চালাবে। এই অপারেশনগুলো চালানোর পর সে আমাকে ফাইনাল আউটপুট যেটা থাকবে সেটা লোড করবে। তো আমি যদি এখন এটাকে ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই দেই, ফাইনালি সে কি সবসময় এরকম ভাবে লোড করবে। আমি যে টেবিলটা বানাইলাম ফাইনালি এটা লোড করবে সে, ঠিক আছে, এইটাকে লোড করবে। তার মানে এটা কি, এটা অনেকটা হচ্ছে মেশিন লার্নিং এর মতো, যে আমরা একটা জিনিস দিয়ে দিলাম, তারপর কি এটা অটোমেট হয়ে গেল। ওকে, এই কারণেই পাওয়ার বিআই এর এখানে মানে মানে বেশ পাওয়ারফুল একটা ইয়ে, এখানে কি আমরা একবার কাজ করব বারবার এটা অটোমেটিক আপডেট হতে থাকবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখলাম, আমরা কি ক্লিয়ার সবাই? আমরা কিন্তু একটা অ্যাপ্লিকেশন দেখলাম যে কিভাবে কাজ করে। তো আমি এই গ্রুপ বাইটাকে কি করি, আমি একটু এডিট করতে চাই, ঠিক আছে, আমি গ্রুপ বাইটাকে এডিট করতে চাই। তো আমি এই যে সেটিং এ গেলাম, সেটিং এ যাই, আমি বলতেছি যে অ্যাডভান্স, কি বলতেছি আমি, অ্যাডভান্স। অ্যাডভান্সের অপশন হলো কি, শুধু গ্রুপ বাইতে একটা কলামই করা যায়, আর অ্যাডভান্স দিলে মাল্টিপল করা যায়। তো আমি অ্যাডভান্সে প্রথমে চাচ্ছি কি, কান্ট্রি দিয়ে আমি গ্রুপিং করতে চাচ্ছি, তারপর আমি পার্টিসিপেন্টদের স্পোর্টস টাইপ অনুযায়ী করতে যাচ্ছি। ওকে, তার মানে কয়টা, আমি দুইটা করতে পারতেছি না এখন। তো কান্ট্রি এন্ড তারপরে কি স্পোর্টস। সো এখানে আমি কি করতে চাই, অ্যাগ্রিগেশন কি হবে, আমার অ্যাগ্রিগেশন হচ্ছে নিউ কলাম নেম কান্ট্রি আর্নিং, অপারেশন আমি অ্যাভারেজই রাখলাম, আর্নিংটাকে আমি আর্নিংই রাখলাম, দেখি কি হয়। অন্য অন্য অ্যাগ্রিগেশনও দেওয়া যায়, আমি আমার কাউন্টও দিতে চাই, ঠিক আছে। সো আমি কি করব, অ্যাড অ্যাগ্রিগেশন আরেকটা দিলাম ধরলাম, তাইলে নাম্বার অফ পার্টিসিপেন্ট আমি দেই একটা, ঠিক আছে। আচ্ছা, নাম্বার অফ পার্টিসিপেন্ট আমি কিভাবে করব, কেউ একজন বলেন তো। কাউন্ট করতে হবে, কাউন্ট। এক্স্যাক্টলি, প্রত্যেকটা রো কাউন্ট করতে হবে, তার মানে আমার কি কাউন্ট রো অপশন হবে। সো কাউন্ট রো মানে কি, এটার তো আর কোনো এগ্রিগেশন লাগে না, তাই না, সে তো অটোমেটিক কাউন্ট রোই করবে। আমি আরেকটা এগ্রিগেশন দিই, সেটা হচ্ছে গিয়ে টোটাল আর্নিং। তো এটা কি, টোটাল আর্নিংটা কি হবে, সাম হবে, কিসের সাম হবে, আর্নিং এর সাম হবে। সেই যে অ্যাডভান্সে গিয়ে আমি কিন্তু অনেক কিছু করলাম। তো আমি যদি একটু দেখি এখানে, এই যে দেখি ইউএসএ ব্যাডমিন্টন, তাদের অ্যাভারেজ ইনকাম কত, 52,60,000, তিনজন পার্টিসিপেন্ট, টোটাল কত, 15 লক্ষ, 15 লক্ষ না, 1,57,81,000। এটাকে 3 দিয়ে ভাগ দিলে কত হয়, 52,000ই তো হওয়ার কথা মোটামুটি, আমার যা মনে হচ্ছে, তাই না। যেগুলো একজন আছে, একজনের গুলো দেখেই বোঝা যাচ্ছে না, অ্যাভারেজ একজন হলে কি অ্যাভারেজ কি চেঞ্জ হবে? না, ঠিকই আছে। তার মানে কি, আমি একটা টেবিলকে কি একটা সামারাইজ করতে পারলাম না। আমরা পিভটে যে কাজটা করি না অনেক সময়, ওই কাজটাই আর কি, অনেকটা পিভট টেবিল নিয়ে কাজ করছি না এক্সেলের আমরা সবাই, পিভটের মতো, জি পিভটের মতো। ঠিক আছে। সো এখানে আমরা কি করলাম, এটা কি দিয়ে, গ্রুপ বাই দিয়ে করলাম, ঠিক আছে, এটা আমরা গ্রুপ বাই দিয়ে করলাম। সো গ্রুপ বাই দিয়ে আমরা এভাবে টেবিলকে প্রয়োজন অনুযায়ী সামারাইজ করতে পারবো। অনেক সময় লাগে আমাদের সামারাইজ করাটা অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আর কি, ঠিক আছে। সো এটা আমরা দেখলাম, তারপর এই যে একটা কলাম ভাগ করে দেওয়া দেখলাম কিভাবে করে। সো এইভাবে হচ্ছে অ্যাপ্লিকেশনে আমাদের কাজে লাগবে এগুলা। তো আমরা কি করব, ট্রান্সফর্মের এখানে কি আমরা অ্যাপ্লাইড স্টেপস গুলো থেকে এই স্টেপস গুলো আমরা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তো এরপর আমরা কি দেখবো, পেজটাকে এখন আমরা যদি যে স্টেপ গুলা নিলাম সেগুলা বাদ দিতে চাই, অ্যাপ্লাইড একটা ওই যে ডান পাশে যে আমাদের রো গুলা যোগ হইতেছিল, এটা কিভাবে আমরা যাব আবার, ওইটাতে আমরা কেমনে যাবো। আচ্ছা, আমি কি ওটাকে কাটিয়ে দিছি নাকি? এটাকে আমরা ব্যাকে যেতে চাই আবার। আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, আচ্ছা প্রপার্টিজ না, আচ্ছা ওকে, ভালো কথা। এটা তো আমি কখনো কাটি না, এটা হঠাৎ করে কেটে দিছি, এটা কেমনে আনে আবার, টুলস, ভিউ, কোয়েরি ডিপেন্ডেন্সি, গো টু কলাম হলো এই যেখানে কোথায় জানি এটা নেই, কোয়েরি সেটিং, এই যে কোয়েরি সেটিং আছে না, এই যে আমরা ভিউতে গিয়ে কোয়েরি সেটিং দিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে।
আচ্ছা, ভিউতে গিয়ে কোয়েরি সেটিং। হ্যাঁ, আবার আমি যদি কোনো স্টেপ কেটে দিতে চাইলে আমি এই যে কেটে দিলেই স্টেপটা কি হবে, আমার অরিজিনাল টেবিল কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি রিনেম কলাম বাদ দিয়ে দিলাম, চেঞ্জ টাইপ অন বাদ দিয়ে দিলাম। চেঞ্জ টাইপটা মূলত ওই যে আমরা যে ভেরিয়েবলটা ক্রিয়েট করি ওইটার যে মানে ডেটা টাইপ ওইটা ডিলিট করাটাকেই বলা হয় কি চেঞ্জ টাইপ। এই যে স্প্লিট কলাম বাদ দিয়ে দিলে আমার কি অরিজিনাল টেবিল চলে আসছে আবার মোটামুটি। ঠিক আছে, আমার অরিজিনাল টেবিলটা চলে আসছে। তো আমরা প্রথমে হোমের কাজগুলো শিখলাম, তাই না? এরপর আমরা ট্রান্সফর্মে যাই। হোমের পরে কোথায় যাব? ট্রান্সফর্মে। সো ট্রান্সফর্মে কি কি আছে? গ্রুপ বাই আমরা শিখে আসছি না, শিখলাম না অলরেডি? জি, গ্রুপ বাই দেখলাম। ওকে, ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার দেখে আসছি অলরেডি, হোমে এটাও ছিল। তো দেখা হয়েছে। হ্যাঁ, হোমের অনেক কিছু এখানে আছে। দেন ট্রান্সপোজ আমরা কাজ করছি না এক্সেলে? হরিজন্টালকে ভার্টিক্যালি, ভার্টিক্যালকে হরিজন্টালি কনভার্ট করে। এক্স্যাক্টলি, সেটাই হচ্ছে গিয়ে কি আমাদের ট্রান্সপোজ। তো আমরা যদি ছোট্ট কোনো একটা টেবিলকে দেখি, যে টেবিল নাম্বার 7 আমাদের ছোট্ট একটা টেবিল, ট্রান্সপোজ করে দেখি কি হয়। এইটাকে ট্রান্সপোজ করে দেই, কি হলো? ট্রান্সপোজ হয়ে গেছে না? আমার তো কলাম নেম নাই সেহেতু অটোমেটিক্যালি সে কি করতেছে, কলাম 1 কলাম 2 কলাম 3। ঠিক আছে, সো এটা হলো কি ট্রান্সপোজ। ব্যাক করে আসি। তারপর যে রিভার্স রোজ, আচ্ছা এক্সেলে কি রিভার্স রোজ করা যায়? রিভার্স আমি তো আমি মানে বিভিন্ন জায়গায় আমার লাগে কিন্তু করতে পারি না আর কি, কেউ করছেন কিনা আমি জানি না। সো বাট পাওয়ার বিআইতে একটা অপশন আছে কি আমি রিভার্স রোজ করতে পারি। আমার রো গুলো যেটাতে আছে রাজশাহী, ভোলা, ফেনী, রিভার্স করলে কি হবে? ফেনী, ভোলা, রাজশাহী। নিচেরটা উপরে, উপরেরটা নিচে, রিভার্স হয়ে গেছে। ঠিক আছে, তারপরের অপশন হচ্ছে কাউন্ট রোজ। কাউন্ট রোজটা জাস্ট কিছু না, আমাদের অনেক সময় টেবিলটা যদি মনে হয় যে আমার রো গুলো কাউন্ট করা দরকার, মানে এই যে নিচে যদিও চলে আসছে বাট যদি মনে হয় কাউন্ট করা দরকার, আমি কাউন্ট রোজ দিলে এটা জাস্ট আউটপুট দেখাবে কি যে রো 3টা রো আছে এখানে, কাউন্ট করে দিল, জাস্ট আর কিছু না। ঠিক আছে, এটা হলো কাউন্ট রোজ। আমি কেটে দিই, কাউন্ট রোজ আমার দরকার নাই, রিভার্স রোজ দরকার নাই। সো এটা গেল হচ্ছে গিয়ে কি কাউন্ট রোজ। সো টেবিলের অপশনটুকু কি আমাদের ক্লিয়ার হলো, রাইট? গ্রুপ বাই, ফার্স্ট রো হেডার, ট্রান্সপোজ, রিভার্স আর কাউন্ট রোজ। ওকে, দেন হচ্ছে গিয়ে আমরা দেখি কি এখানে কলামে কি কি আছে। প্রথমে আছে ডেটা টাইপ। সো এখানে ডেটা টাইপ, আমি যদি কোনো টেবিল কলাম সিলেক্ট করে ডেটা টাইপ দিতে বলি, সে কি করবে? ডেটা টাইপটা দিবে। এটা হচ্ছে ডেটা টাইপ। তার নিচে আছে ডিটেক্ট ডেটা টাইপ। ওই যে আমরা এর আগে দেখছিলাম না, কোনো কলাম সিলেক্ট করে আমরা কি করতে পারি, ডিটেক্ট ডেটা টাইপ দিলে কি হবে? সে ডেটা টাইপটা ডিটেক্ট করবে যদি মানে কোনো মিস থাকে তাইলে। আর রিনেম দিয়ে কি আমি কলামের নাম রিনেম করতে পারি, এটা ডাবল ক্লিক করেও করতে পারি আমরা, বা রিনেম দিয়েও আমরা করতে পারি এটা। ওকে, তারপর আছে রিপ্লেস ভ্যালু। রিপ্লেস ভ্যালু আমরা কাজ করে আসছি না আগে, মনে আছে? জি, আগে তো দেখছিলাম। তো রিপ্লেস ভ্যালু কি করে, একটা কলামের যতগুলো সেম ভ্যালু পাবে সে রিপ্লেস করে দিবে, পার্টিকুলার কোনো ভ্যালু রিপ্লেস করা যায় না। ঠিক আছে, So আমার কি করতে হবে, আমি এখানে কি করব, ধরলাম এখানে যে 5000 আছে 50,000 এটাকে আমি রিপ্লেস করতে চাই। আমি কি করব, এই যে রিপ্লেস ভ্যালু দিয়ে আমি দিব কি, প্রথমে আছে কত 50,000, আমি এটাকে রিপ্লেস করলাম হলো গিয়া 60,000 দিয়ে। ওকে, রিপ্লেস হয়েছে 50,000 60,000 দিয়ে। মাঝেরটা দেখা গেল। এরপর আছে ফিল দিয়ে আমরা ফিলের আমরা কাজ প্রথমে ক্লাসে করছিলাম না, ডাউন আপ ডাউন, মনে আছে? জি, মানে উপরের রো গুলা অটোমেটিক নিচের রোতে ফিল হয়ে যাবে আর কি, যদি ফাঁকা থাকে। এক্স্যাক্টলি, সেটা খুব সাবধানতার সাথে করতে হবে, মানে বুঝে শুনে, নাইলে কি করবে সে ওই কলামের উপরে প্রত্যেকটাকে কি করবে, সে একে একে নিজে নিয়ে যেতে থাকবে ফিল দিলেই। আর আপ দিলে কি নিচেরটা থেকে উপরের দিকে ফিল করে ফেলবে ব্ল্যাঙ্ক গুলারে। সেটা হলো আপ ডাউন। তারপরে কি আছে, পিভট কলাম। পিভট কলাম কি কাজ? হ্যাঁ, আমি এটা কি একটু জানার জন্য, গ্রুপ? হ্যাঁ বল। এক্সেলে কি আমরা ওই যে ফিলের কাজটা কি নরমালি করা যায়? এক্সেলে ফিলের অপশন আমরা তো নরমালি ওই যে সিলেক্ট করে করে ডাউন ডাউন করে করি আর কি, কন্ট্রোল ডি দিয়ে, কিন্তু এরকম
ফ্লাশ ফিলের অপশন আছে কিনা এটা চেক করে দেখতে হবে। ফ্লাশ ফিল নামে একটা অপশন আছে, ওটাতে কাজ করে কিনা চেক করে দেখতে পারেন। ফ্লাশ ফিল নামে কোনো অপশন একটা আছে, ওটাতে কি করে, আর নাইলে ইউটিউবে দেখতে হবে আসলে কি দিয়ে করে। আচ্ছা ঠিক আছে, সরি। ওকে, আর একটা হলো কি পিভট। পিভট দিয়ে কি করি আমরা? গ্রুপ ওয়াইজ যে কাজ করছে এটা তো মনে হয় পিভটে করে আচ্ছা নাকি? আচ্ছা, দেখি কি করে। আমি একটা কলাম নেই, হ্যাঁ কলাম নিয়ে পিভট টিপ ক্লিক করি। ঠিক আছে, এখানে কি বলতেছে, ইউজ দা নেম অফ দা কলাম এরিয়া টু ক্রিয়েট দা নিউ কলাম। ওকে, ভ্যালু কলাম কি হবে, ডিস্ট্রিক্ট কলাম। ওকে, সে যেটা করলো কি, আমার যে কলাম ছিল, কলাম সরি রোড, যে আমার যে কলামটা ছিল, কলামগুলোকে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করে করে কি করলো, ওটাকে নতুন নতুন করে কলাম তৈরি করলো। সো আমার যখন ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবে, কি থাকবে আরেকবার বলি, ক্যাটাগরিক্যাল যখন থাকবে, ক্যাটাগরিক্যালটা কিন্তু মাথায় বসায় নিতে হবে। ঠিক আছে, ক্যাটাগরিক্যালটা কি করতে হবে, সবার মাথায় বসায় নিতে হবে। তো আমি জাস্ট একটা এক্সাম্পল দেখাই। তো আমার কাছে ধরেন 3টা জেনারেটরের ডাটা আছে, আমার এক্সেল শিটটা কি দেখা যাচ্ছে? আমার এক্সেল শিটটা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা দেখতে যায়। পাচ্ছি দেখতে পাচ্ছি। ওকে, আমি একটা নতুন এক্সেল শিট ক্রিয়েট করি জাস্ট আলো এর জন্য। সো এখানে মান্থ, আর ধরলাম মান্থ, এই পুরোটাকেই নেই, একটা এক্সেল ক্রিয়েট করি আমি। সো এইখানে এটা একটা জেনারেটরের ডাটা, ঠিক আছে, কিন্তু এখানে কি জেনারেটরের নাম আছে? নাই, কারণ যেহেতু নিচে নাম দেওয়া আছে শিটে। সো আমি এই জেনারেটরের নামটা নিয়ে আসি। সো একটা নতুন কলাম করে আমি এই জেনারেটরের নাম দিই, তো জেনারেটর নেম G_নেম, তুমি এটা পড়ে যাবে বাবা। তো এটা আমি দেই এখানে, দিয়ে কন্ট্রোল ডি, এটা একটা জেনারেটর গেল। আরেকটা জেনারেটরের ডেটা নেই, সরি এখানে তো একটা কলাম বাড়াই নেই আগেই, আরেকটা জেনারেটরের ডেটা নেই, নিলাম। দেন হচ্ছে গিয়ে এখান থেকে ডেটা নেই, এখান থেকে আমি জাস্ট একটা জিনিসই রাখি, এনার্জি প্রোডাকশনটা রাখি, বাকিগুলো বাদ দিয়ে দেই। সো আমার কি দুইটা জেনারেটরের ডাটা আছে না এখানে ডেটা অনুযায়ী? তো এগুলো কি মান্থ, জেনারেটর নেম, এনার্জি। আমি এটা সেভ করি, করে এই শিটটারে আমি আমার ওখানে নিয়ে যাই, লোড করি আমরা। So আমরা জাস্ট এখানে হোমে গিয়ে আমরা একটা নিউ সোর্স থেকে আমরা একটা নতুন ডেটা নেই, এক্সেল ট্রান্সফর্ম পিভট শিট 1, আমি লোড করি। সো আমি এখন চাচ্ছি কি জেনারেটরের নেম দিয়ে ডেটাগুলো দুইটা কলামে নিতে। ঠিক আছে, মানে জেনারেটরের, ধরেন জেনারেটর এক্স এক কলামে থাকবে, জেনারেটর ওয়াই আরেক কলামে থাকবে। ওকে, সো এটাই হচ্ছে পিভট। এই যে আমি জাস্ট কি সিলেক্ট করলাম কি জেনারেটর নেম, দেন আমি কি বলবো পিভট কলাম, ভ্যালু কি, ভ্যালু হচ্ছে কি এনার্জি জেনারেশন। ওকে, ওকে দেই। বুঝতে পারছেন কি হয়েছে? একজন কনফার্ম করবেন ঘটনাটা কি হয়েছে? এবং না ভাই, আমি তো বুঝতে পারি নাই। আমরা কি করলাম, আমার দেখেন আমার দুইটা জেনারেটরের ডাটা দেওয়া আছে এই পুরো শিটে। সো জেনারেটরের নাম দেওয়া আছে একটা কলামে, 2 নাম্বার কলামটাতে। ঠিক আছে, এখানে কয়টা জেনারেটর আছে? 2টা। ঠিক আছে, আর ফার্স্ট কলামে কি আছে, মান্থ, পারে মান্থ ডেট নামে আর কি, ডেট আছে আর কি এটাই। আর আরেকটা দেখি এনার্জি জেনারেশন আছে আরেকটা কলামে। মানে ধরেন আপনাদের 2টা জেনারেটর আছে ধরেন ডিবিএল গ্রুপে, সো 2টা জেনারেটরের ডেটা এখানে আছে। একটাতে আপনি কি ডেট লিখতেছেন, তারপর লিখতেছেন কি জেনারেটরের নাম, তারপর হচ্ছে এনার্জি জেনারেশন টুকু দিচ্ছেন, এভাবে একটা শিট বানাইছেন। বাট আপনি দেখতে যাচ্ছেন কম্পেয়ার করার জন্য যে 2টা জেনারেটর দ্বারা পাশাপাশি 2টা কলামে রাখতে যাচ্ছেন। ঠিক আছে, জেনারেটর 1 এর প্রোডাকশন কত, জেনারেটর 2 এর প্রোডাকশন কত। তো এটা করার জন্য আমাকে কি করতে হবে, পিভট করতে হবে। আমি জেনারেটরকে সিলেক্ট করলাম প্রথমে, দিয়ে আমি করলাম পিভট কলাম। সে আমাকে সে বলতেছে কোন ভ্যালুটাকে তুমি দেখাইতে যাচ্ছ। আমি বললাম কি এনার্জি জেনারেশন। ওকে করলে কি হবে, এই যে জেনারেটর 1 মানে 315 কেভিএ জেনারেটর আর 175 কেভিএ জেনারেটর কি 2টা কলাম ক্রিয়েট করলো। কারণ কি এই দুইটাই তো ছিল না জেনারেটরের নাম। এবং সে কি করছে, ওই কলামের ওই যে ডেটের ডেটাগুলো জেনারেশন গুলোকে দেখাচ্ছে আলাদা আলাদা করে। সো আমি কি এখন খুব সহজে দেখে বুঝতে পারতেছি না যে কোন ডেটে কোন জেনারেটরে কত হয়েছে?
জি ভাইয়া বুঝতে পারছি এখন। এটাই হচ্ছে গিয়ে কি পিভট, এটাই হচ্ছে কি পিভট করা। এখন আমি যদি অ্যানালাইসিস করতে চাই ফর এক্সাম্পল এর ডেটাটাকে, এই যে জেনারেটরের নেম এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল না? কারণ এখানে কি দুইটা জেনারেটর আছে, তো দুইটা কি একটা ক্যাটাগরি টাইপ এটা। এখন আমি যদি দুইটা জেনারেটরের ডেটা নিয়ে কাজ করতে চাই পাওয়ার বিআই তে, আমরা কাজ করতে পারবো না, কারণ কি দুইটা ডিফারেন্ট কলামে আছে। সো ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলো ক্যাটাগরি নেম, মানে এটা কি ক্যাটাগরি কি জেনারেটর, রাইট? এটা ক্যাটাগরি কি জেনারেটর। যেমন Generator। ফেব্রিক, বিভিন্ন ফেব্রিক টাইপ থাকলে কি ফেব্রিক টাইপটা কি একটা ক্যাটাগরি না? এরকম ধরলাম জেনারেটরটা একটা ক্যাটাগরি। সো জেনারেটর আমি অ্যানালাইসিস করতে হলে কি করতে হবে, আমাকে এগুলো সব এক কলামে থাকতে হবে। ওকে, সো এই যে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল গুলোকে এক কলামে নেওয়াটাকে উল্টা কাজটা করতে হবে আর কি। এখন আমরা এতক্ষণ কি করলাম পিভট, এবার কি করতে হবে আমাদের তাহলে আনপিভট করতে হবে, ঠিক আছে? আনপিভট করতে হবে। তাহলে আনপিভট করলে যেটা করতে হয়, নরমালি আমি কলাম দুটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে, শিফট ক্লিক করে আমি কলাম দুটাকে সিলেক্ট করলাম। ওকে, দেন তার পরের অপশনটা এই যে এখানে দেখা হচ্ছে কি আনপিভট। আমাকে বলতেছে যে আনপিভট কলাম, কয়েকটা অপশন আছে, আনপিভট কলামস, আনপিভট আদার কলামস, আনপিভট সিলেক্টেড কলামস। তো আমি করি আনপিভট সিলেক্টেড, আমি সিলেক্ট করে ফেলছি। আগে জিনিসটা ফিরে আসছে না আমার? জি ফিরে ভাই, আসছে? ফিরে আসছে। এটা এখন কেন আচ্ছা লাগবে আমি ভাই, এবার একটু তাহলে দেখাই। এটা আমি বুঝতে পারছি ভাই। আচ্ছা, এরকম কলাম তো আমরা মার্ক দিয়েও আবার আমরা একসাথে করতে পারি। না, মার্জ দিয়ে আমরা করতে মার্জ দিয়ে কি করতে পারি, মার্জ দিয়ে আমরা দুইটা ডিফারেন্ট টেবিলকে একসাথে নিয়ে আসতে পারি, ঠিক আছে? দুইটা ডিফারেন্ট কলাম, টেবিল না কলামকে তো আমরা মার্জ করতে পারি না। হ্যাঁ, দুইটা কলামকে একসাথে নিয়ে আসতে পারি, কিন্তু আমি এখানে মার্জ করি নাই। মার্জ করলে কি হবে, কলামটা তার পাশে বসবে, তাই না? কলাম 1 কলাম 2 ক্রিয়েট হবে। বাট মার্জটা হচ্ছে একটা ডিফারেন্ট কাজের জন্য করা হয়, আর এইটা হচ্ছে ডিফারেন্ট কাজের জন্য করা হয়, মানে অ্যাপ্লিকেশন হচ্ছে ডিফারেন্ট, ঠিক আছে? নরমালি পিভট কলামটা কম কাজে লাগে না, মেইনলি লাগে হচ্ছে আনপিভট কলামটা, ঠিক আছে? মেইনলি কোনটা লাগে, আনপিভটটা। কারণ আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা কি করি, জেনারেটর 1 এক কলামে রাখে এন্ট্রি দিব, জেনারেটর 2 আরেক কলামে এন্ট্রি দিব, আমরা নরমালি এন্ট্রি গুলো এভাবেই দেই কিন্তু, ঠিক আছে? কিন্তু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল এক ক্যাটাগরি না হলে অ্যানালাইসিস করা যায় না। আমি একটু দেখাই কেমনে। আমি এখান থেকে বেরোয় গেলাম, ঠিক আছে, এখান থেকে বেরোয় গেলাম, গিয়ে আমি ধরেন একটা অ্যানালাইসিস করতে যাচ্ছি এখানে, যে দুইটা জেনারেটরের আমি কম্পারিজন করতে যাচ্ছি টোটাল প্রোডাকশনটারে। সো আমার এখানে কি হবে, গ্রিড লাইন দেওয়া আছে, গ্রিড লাইনটা উঠায় দেই। সো আমরা দুটা জেনারেটরের ডেটা যদি দেখতে চাই, সো আমার এটা কোন টেবিল, সিট 1 সম্ভবত। ওকে, সো আমার কি লাগবে, এখানে এই যে নতুন যে কলামটা ক্রিয়েট হবে ওটাকে বলে অ্যাট্রিবিউট বলে। সো আমি কলামটা রিনেম করি নাই, রিনেম করে ফেলি এখানে, এটা কি জেনারেটর না? সো এটা হলো জেনারেটর নেম। ওকে, সো ভেরিয়েবল রিনেম করা যে কোনো জায়গায় করা যায়, ঠিক আছে? সো এখন আমি কি করব, জেনারেটর সিলেক্ট করব আর হচ্ছে ভ্যালু সিলেক্ট করব। সো আমার কি দুনিয়া জেনারেটরের প্রোডাকশন চলে আসলো না? আসছে? খুব ইজিলি চলে আসছে না? জি আসছে। এখন যদি দুইটা কলাম থাকতো তাহলে কি আমি এটা করতে পারতাম এভাবে? না, দুইটা তাহলে কলাম থাকলে কি ভেরিয়েবল দুইটা থাকতো, রাইট? এখানে দুইটা কি থাকতো, দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল থাকতো, যে কি জেনারেটর 1 আর জেনারেটর 2, বা ওই যে 35 কেভিএ আর 175 কেভিএ এরকম, ঠিক আছে? সো ক্যাটাগরিক্যাল ডেটাগুলোকে সবসময় কি করতে হবে, একটা কলামে নিয়ে আসতে হবে, তাহলে কি হবে প্রত্যেকটা ক্যাটাগরির যে কম্পারিজন এগুলো আমি কি খুব ইজিলি করতে পারবো। সো এইটা হচ্ছে কি মেইনলি অ্যাপ্লিকেশন। কনফিউশন থাকলে বলবেন, ঠিক আছে? তো এরপর আমরা আরেকটু অপশন দেখি, ওইখানে আরো আবার যাই ট্রান্সফর্ম ডেটাতে। আচ্ছা, ওইখানে আরেকটা অপশন ছিল না যে আনপিভট আদার কলামস, এরকম একটা অপশন আছে না? আনপিভট আদার কলামস একটা অপশন আছে জি না? জি এখন এইটা আছে। হ্যাঁ এইটা কখন লাগে আমি একটু দেখাই। ট্রান্সফর্ম টেবিল কোন টেবিল থেকে করা যায় এটা, আমি একটা টেবিল দেখাচ্ছি এখানে, দেখেন এরকম একটা টেবিল যেখানে আমার ধরেন এই যে 7টা প্রোডাক্ট আছে,
এগুলোর ক্যাটাগরি গুলো দেওয়া আছে, ইউনিট প্রাইসও দেওয়া আছে। তো আমার বিভিন্ন ডেতে প্রোডাক্টগুলো বিক্রি হয়, ঠিক আছে, ডে 1। সো আপনাকে একটা সিট দেওয়া হয়েছে, আপনি কি করতেছেন, ডে 1-এর কয় পিস বিক্রি হলো আপনি একটা কলাম তৈরি করছেন, তারপর ডে 2-তে আরেকটা কলাম তৈরি করছেন, ডে 3-তে আরেকটা কলাম তৈরি করছেন, এরকম কি অনেকগুলো কলাম তৈরি করতে করতে যাচ্ছেন আপনি, রাইট? এরকম প্রতিদিন কলাম তৈরি করতেছেন, ডে 15 পর্যন্ত করছেন। সো আপনি কি প্রতিদিন কলাম নতুন নতুন তৈরি করবেন না? করবেন কি না? জি জি করবো। করবেন। সো আমি যদি এই কটাকে সিলেক্ট করে আনপিভট করি, ফর এক্সাম্পল, ঠিক আছে, এই যে এটিকে সিলেক্ট করলাম আগে, করে বললাম কি আনপিভট, আনপিভট করলো, এই যে ডে 1, ডে 2, ডে 3, ডে 14 আর ভ্যালুগুলো করলো। এখন পরের দিন আপনি 16 তারিখে আরেকটা কলাম এন্ট্রি দিলেন, আবার কলামের ডেটা বসাইলেন, এখানে কি ও ওইটাকে আনপিভট করতে পারবে? অ্যান্সার দেন, আনপিভট কি করতে পারবে? পারার তো কথা। পারার কথা, কিন্তু করবে না, কারণ আমি বলছি কি সিলেক্টেড কলামগুলোকে আনপিভট করতে বলছি, ঠিক আছে? সো এটার অপোজিশনটা হলো এটা, আমি সিলেক্ট করব যেগুলো করব না সেগুলোকে আগে, ঠিক আছে? আমি কি করলাম, এ বি সি প্রথম 3টা কলাম সিলেক্ট করলাম, দিয়ে এবার তাকে বলি আনপিভট আদার কলামস। কি বলবো আমি? আনপিভট আদার কলাম। তো এরপর সে তো আমি 3টা সিলেক্ট করছি, ওই 3টা বাদে বাকিগুলোকে আনপিভট করতেছে, তার মানে আমি নতুন কলাম যদি এন্ট্রি দেই সেটা বাকি কলামের ভিতর পড়ে যাবে না অটোমেটিক্যালি? জি জি জি, হবে। বুঝতে পারছেন কেন এটা লাগবে? জি, বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা So, এই ভাইয়া, কারণে এখানে তো আমরা পিভট করি না, মানে এটার একটা প্রসেসের জন্য ইচ্ছা করলে আমরা সেম ডাটাগুলো একসাথে নিয়ে আসতে পারতেছি, এরকম কি এটা? না সেম হোক না হোক, মানে আমি যে 3টা সিলেক্ট করলাম কলাম, বাকিগুলো সব সে একসাথে রোতে অ্যাড করে দিবে, এরকম? না না, সে হচ্ছে গিয়ে প্রথম যে 3টা কলাম, ওই 3টা কলাম সে ফিক্সড রাখবে। তো আমার আলটিমেটলি কি, ধরেন আমি যদি এখান থেকে একটু জাস্ট সামারাইজ করি, আমার ডে 1-এর যে ডেটাটা, ডে 1-এর ডেটাটা কি ছিল অ্যাকচুয়ালি, এরকম ছিল, আমি যদি ফিল্টার করে তাহলে বুঝতে পারবেন। এইটা তো ডে 1-এর ডেটা, এটুকুই না, যে ক্যাটাগরি 1, 2, 3, 4 এগুলোতে বিক্রি হয়েছে প্রোডাক্টটা, এই 7টা প্রোডাক্ট ডে 1-এ কত পিস করে বিক্রি হয়েছে এটা আসলো। একইভাবে ডে 2-তেও কি হইলো, কতটুকু হইলো আসলো। এখানে যে কাজটা করতেছে যে এই যে ডে গুলাকে একটা কলাম না নিলে আমি কি অ্যানালাইসিস করতে পারবো, কম্পেয়ার করতে পারবো? আপনার কথাটা আমি আসতেছে না কিন্তু, মানে আমি আবার একটু ক্লিয়ার করি। এখানে আমরা D1 2 এই কলামগুলা আপনার কথা এখন রো টু রো আমার যোগ হয়েছে, এই কলামগুলা তো পাশাপাশি কলাম ছিল, এরকম ছিল না? হ্যাঁ আচ্ছা হ্যাঁ ভাই, কথা পাশাপাশি বলা ছিল। শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক খুব বেশি হচ্ছে তো। হুম হুম, পাশাপাশি আমার D1 D2 এগুলো কলাম আমার পাশাপাশি ছিল, সেই DN পর্যন্ত ছিল। এখন হুম, আমি প্রথম 3টা কলাম সারা বাকি বললাম যে বাকি কলামগুলো তুমি কি করো, আনপিভট করো। কলামে নিয়ে আসছে, সবগুলোকে যুক্ত করে, এরকমই তো? হুম হুম, আমি জাস্ট এটা আরেকটু, মানে আমি জাস্ট একটা এক্সেলে দেখাই, তাইলে আরেকটু দেখতে মনে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আমি একটা জাস্ট এক্সেলে দেখাই যে ঘটনাটা কি ঘটছে। সো আমরা just সুবিধার জন্য, সরি আমি কি উল্টাটা ওপেন করতেছি, সো আমার লাগবে কোনটা, ট্রান্সফর্ম ডাটা। সো আমার হচ্ছে গিয়ে এই যে এইখানে সেলস টেবিলটা কোথায়, এইটা, এই জিনিসটা দেখতে পাচ্ছেন না সবাই? আমার টেবিলটা দেখতে পাচ্ছেন এখন? জি জি জি, জি দেখতে পাচ্ছি। দেখা যায়। ও যেটা করতেছে, এই 3টা কলাম আমার কি ক্যাটাগরি কলাম না? এই 3টা কি ইউনিক না প্রত্যেক ক্ষেত্রেই? এই যে প্রোডাক্ট 1টাই তো বিক্রি হচ্ছে প্রতিদিন, এক পিস যত পিসই হোক, দেন হচ্ছে প্রোডাক্ট 2 বিক্রি হচ্ছে, এর একটা প্রাইস আছে, এগুলো এরকম বিক্রি হচ্ছে প্রতিদিন, ঠিক আছে, এভাবে। সো এখন ও যেটা করতেছে, ও পরের বার জাস্ট কি করতেছে, প্রথমে ধরলাম আমি কি একটা নতুন কলাম ক্রিয়েট করতেছে ও এখানে, আমি অন্য একটা শিটে করি ইনটেকটা, আমি একটা শিট এরকম করি। সো ও জাস্ট করলো কি, নতুন একটা কলাম ক্রিয়েট করলো,
করে এখানে ধরলাম আমি ডেটাকে নিয়ে আসলো, ঠিক আছে, এই D1 রে এখানে নিয়ে আসলো প্রথমে, ঠিক আছে, আর কোয়ান্টিটিটাকে সে কি করলো, এই কলাম এইটাকে এই কলামে নিয়ে আসলো, দিয়ে এই একটা এটা গেল। পরের ডেতে গিয়ে কি করলো, সে এই জিনিসটাকে আবার কপি করে এখানে বসাইলো, বসানোর পর এটা D2, তো D2 ডেটাটা এখানে নিয়ে আসলো, আর ওর ভ্যালুটাকে সে কি করলো, এখানে নিয়ে আসলো, এভাবে সাজাচ্ছে সে, ঠিক আছে। এই ক্যাটাগরি গুলোকে আবার কি একটার পর একটা ভাবে নিয়ে যাবে, D3 কে আবার এখানে নিয়ে যাবে, দেন হচ্ছে D3 এর ভ্যালু গুলোকে এখানে নিয়ে যাবে সে। তো এইভাবে একটা নতুন টেবিল ক্রিয়েট হচ্ছে। সো প্যারামিটার সবগুলো ঠিকই থাকতেছে, জাস্ট কি এই যে এই অংশটাকে সে কি করবে, সবগুলোকে এই যে D1 D2 D3 এগুলোকে আমি ক্যাটাগরি ডিক্লেয়ার করে একটা কলামে নিয়ে আসতেছি, যে ডে ক্যাটাগরি, ঠিক আছে। আর সেই অনুযায়ী সে কি করলো, ভ্যালুগুলোকে ঠিক যে যে প্রোডাক্টের যেটা সেই প্রোডাক্টের অনুযায়ী আবার কি সাজায় নিচ্ছে। এবার কি বুঝতে পারছেন কি করছে? জি, বোঝা গেছে। সো সো আমরা অনেক সময় আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা ক্যাটাগরি গুলোকে এরকম একটা কলামে রেখে বাকি ডেট গুলোকে এভাবে এন্ট্রি দেই অনেক সময়, ঠিক আছে, যে একটা ডেটে আমরা এটা করি না নর্মালি অনেক সময়, যে D1 এ কত ডেলিভারি, ডে 2 তে কত ডেলিভারি, ডে 3 তে কি আমরা একটা কলাম কলাম করে করে যাই অনেক সময়। এরকম কাজ কি কেউ করেন? আমি আমি রিসেন্টলি মনে করেন যে এরকম একটা চ্যালেঞ্জ ফেস করছি। আমি ইয়েতে প্র্যাকটিস করতে গিয়ে, সেটা হচ্ছে আমার ডে ওয়াইজ টার্গেট, যেটা টার্গেটটা হুম আমি এরকম আর কি ক্যালেন্ডার ওয়াইজ, যেমন D1 D2 যেটা যেমন 1 তারিখ 2 হুম তারিখ টার্গেটটা হুম, এইভাবে আসে। বাট অ্যাচিভমেন্ট যেটা, এটা আমার আবার কলাম বরাবর। হ্যাঁ অ্যাচিভমেন্ট যেটা নিচ্ছি আমি 1 তারিখের প্রোডাকশন 2 তারিখের প্রোডাকশন, এটা কলাম হুম, বরাবর আছে। মানে এই দুটারে আমি মিলাইতে পারি না। এখন ওকে, এটা দেখে হ্যাঁ বুঝতে এটা পারলাম যে দিয়ে এখান করা, থেকে তাহলে মিলানো যাবে। এটা দিয়ে করা যাবে। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন সবাই, এখানে আমি D1 D2 ইউজ করছি কেন, এটাতে আমি যদি তারিখ দিতাম, তারিখ কিন্তু কি এটা নাম্বার না, নর্মালি তারিখ একটা কি নাম্বার, এটা কিন্তু কোনো ভেরিয়েবলের নাম হইতে পারে না, ঠিক আছে, এটা কোনো ভেরিয়েবলের নাম হইতে পারে না, এটা এটাকে সে ভেরিয়েবল হিসেবে ডিটেক্ট করবে না। সো এই সব ক্ষেত্রে আমরা যখন এরকম ডেটা রাখবো, একটা জিনিস সবসময় আমরা খেয়াল রাখবো, আমরা কি করব, ধরেন এটা D1 দিয়ে রাখছি, কিন্তু এটা একটা মান্থের হইতে পারে না, যেটা কোন একটা মান্থের তো D1, রাইট, কোন একটা মান্থের D1 না এটা। জি So আমরা এরকম করব, এরকম ভাবে যে কোনো ডেটা রাখি আমরা নরমালি এরকম লিখবো যে এম, ধরেন কোন একটা মান্থ, তার মানে কি এম অন D1 মানে কি মান্থ অন ডেট 1, মান্থ অন ডেট 1 মানে জানুয়ারি হইলে, দেন কি মান্থ অন ডে 2, মান্থ মান্থ অন ডে 3। আমরা এইভাবে রাখার চেষ্টা করবো ডেটাকে, যদি আমরা কোনো রাখি এক্সেলে, ঠিক আছে, আমরা এইভাবে রাখবো, তাহলে এটা কি এটা একটা টেক্সট না, মানে জাস্ট মনে রাখেন যে কারো নাম কি এরকম হইতে পারে যে 123, আপনার নাম যদি কেউ বলে আপনার নাম 123, কথাটা কি মানে নর্মালি জাস্ট এরকম যে এটা নাম্বারকে কখনো কোনো কিছু নাম হইতে পারে না নাম্বার, এটা কি হইতে হবে অবশ্যই একটা টেক্সট টাইপ হইতে হবে। টেক্সট So আমি টেক্সট ফরম্যাটে হইতে হবে এটা। হ্যাঁ, সো এরকম, সো এটাকে আমি কিভাবে কি করব, আমি এটা কি অ্যাকচুয়ালি এটা ডেট বলতেছি না, আমি কাইন্ড অফ ডেট বলতেছি। So আমি এটাকে কিভাবে অ্যানালাইসিস করি একটু দেখাই দেই, এর অ্যাপ্লিকেশনটা কিভাবে হয়। আমি কি করলাম, এই যে এইটুকুকে রেখে এটা আনফিল্টার করে দেই, এখন দেখেন এই যে D1 D2 D3 এখান থেকে আমি কি 1 2 দিনকে আলাদা করতে পারি না খুব ইজিলি, মনে আছে আমাদের আমরা কিভাবে পারি, আমরা কি করব, হোমে গিয়ে স্প্লিট কলামে গিয়ে ডিজিট টু নন ডিজিট, না এখানে নন ডিজিট টু ডিজিট দিলে কি হবে, আমার 1 2 3 আলাদা হয়ে গেছে না, হইছে, জি জি হয়েছে। এটাই অ্যাকচুয়ালি কি ডে না আমার, এটা আমার ডে না, জি ঠিক আছে। এই যে এটা আমার ডে। এখন এটার সাথে আমরা কি করতে পারি, এটার সাথে যদি একটা মান্থ আর ইয়ার যোগ করে দিই তাহলে এটা কি ডেট হয়ে যাবে না, কমপ্লিট ডেট পাবো না আমরা একটা। So এটা যেটা হচ্ছে আমার যেহেতু এটা 1 তারিখ হইতো, বা আমি তো জানি যে আমি কত সালের করছি, তো আমরা ওইভাবে ফরম্যাটিং করে যদি লিখি তাহলে অটোমেটিক কি হবে, এটা আমরা ডেট ফরম্যাট তৈরি করে ফেলতে পারবো এখান থেকে। সো এখান থেকে আমরা কিভাবে ডেট ফরম্যাট তৈরি করতে পারি, আমরা অ্যাড টেক্সট করে করতে পারি, ঠিক আছে,
আমরা এখানে একটা জিনিস করতে পারি, দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, কলাম ফ্রম এক্সাম্পল নামে একটা কলাম আছে, অ্যাড কলামের ভিতর কলাম ফ্রম এক্সাম্পল নামে একটা জিনিস আছে। তো আমি এটা একটা সিলেক্ট করি, জাস্ট এখানে কলামের নাম দেই ডেট, তারপর আমি নিচে গিয়ে লিখলাম এরকম যে আমরা ডেট লিখলে কি তার সবসময় মাসের নাম আগে দেই না নর্মালি, আমি লিখি 1 ড্যাশ, এই একটাকে আমি নেই 1 ড্যাশ 1 ড্যাশ 2025 একটা দিলাম, পরেরটাতে দিলাম কি 1 ড্যাশ 2 ড্যাশ 2025। প্যাটার্ন দেখে মনে হচ্ছে যে সে একটা কিছু ক্রিয়েট করছে, ডেটটাকে ক্রিয়েট করে ফেলছে না? জি ক্রিয়েট করছে, জি ক্রিয়েট করছে। আমি ওকে দেই। So, আমার কাঙ্ক্ষিত ডেট ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু কিন্তু এটা কি দেখাচ্ছে, কি এবিসি দেখাচ্ছে, রাইট? এটাকে আমার আসলে ডেট করতে হবে, আমি এখানে দিয়ে দেখি ডেট হয় কিনা। ডেট হয়ে গেল না? ডেট হয়েছে? এখানে কত তারিখ পর্যন্ত ডেটা আছে বলেন তো? 15 তারিখ পর্যন্ত ডেটা আছে না এখানে? দেখতে পাচ্ছেন 15 তারিখ পর্যন্ত ডেটা আছে এখানে, রাইট? জি দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমি জাস্ট একটু অন্য এখান থেকে একটা জিনিস, অন্য একটা জিনিস দেখে আসতেছি। সো what is here? Transform product type is RD on D2. সো আমি তো ভাই যদি ডেটটা মানে আরেক বছর একটু দেখাইতেন, মনে করুন যে ডেটটা। আচ্ছা, আমি এটা কি করলাম, এটা হচ্ছে অ্যাড কলামে গেছিলাম, অ্যাড কলামে গিয়ে হচ্ছে গিয়ে আমরা ডেটটা কেটে দেই, ইনসার্ট মার্জড কলাম, রিনেমড কলাম, এইটা আই থিংক আই হ্যাভ ডান ইট। সো দেখেন আমি এখানে কি করছি, ডেট কলামটা কিভাবে তৈরি করছি, কলাম ফ্রম এক্সাম্পল নামে একটা অপশন আছে, যে অ্যাড কলামে গিয়ে কলাম ফ্রম এক্সাম্পলে গেলাম, ঠিক আছে? গিয়ে আমি একটা ডে কলাম ক্রিয়েট করতে চাই, কারণ আমার কাছে একটা তারিখ আছে, রাইট? মানে ডে আছে, একটা পার্টিকুলার ডে আছে 1 2 3 4। সো আমি এর সাথে যদি মাস আর তারিখ মানে ইয়ার যোগ করি তাহলে কি হবে, কমপ্লিট ডেট পাবো না আমি একটা? কমপ্লিট ডেট পাওয়া যাবে, জি। ওকে, সো আমি এটার একটা মজা হলো কি, যে এক্সাম্পলের ও যে প্যাটার্ন দেখবে, সো আমার ডেটা আছে, সো আমরা নর্মালি কি করি, বসানোর সময় প্রথমে মাস দেই, মাসের পরে ড্যাশ দিয়ে ডে দেই, তারপর হচ্ছে গিয়ে কি দেই, ইয়ার দেই 2025। তো প্রথম কলামে বসাইলাম, সে কিন্তু একটা প্যাটার্ন তৈরি করছে, সে কি করছে 2 2 3 3 এগুলো করছে, ঠিক আছে? কিন্তু আমার তো এরকম হওয়ার কথা না, আমি আবার 2 নাম্বারটাতে গিয়ে দেই, মাস 1 ডেট 2, ওই যে 2 2 2 নিলাম এখান থেকে, যেটা আছে সেখান থেকে নিতে হবে 2025। সে কি নিচের রেফারেন্স গুলো দেখা যাচ্ছে না, কি ক্রিয়েট হচ্ছে, গ্রে স্কেল দেখাচ্ছে? জি জি দেখা যাচ্ছে। ওকে, আমি জাস্ট এখানে ওকে করি, তারপর হচ্ছে এটাকে কি করব, এই যে এবিসি তে ক্লিক করে ট্রান্সফর্ম করব, না সরি এই ডেট টাইমটাতে মানে এটা ভ্যারিয়েবলটাকে ডেট দেখাই দিলাম আমি, ডেট হয়েছে। জি হয়েছে। এখন এবার একটা জিনিস খেয়াল করার আছে, আমি একটু বলি, ইনসার্ট মার্জ কলাম নামে যে ফর্মটা ক্রিয়েট হয়েছে, যে এটা এই স্টেপটা, এটাকে আমি এইভাবে লিখছিলাম নাকি কলাম ফ্রম এক্সাম্পল থেকে তৈরি করছিলাম? তো আমরা একটা কলাম কলাম ফ্রম ফ্রম, এক্সাম্পল। হ্যাঁ, কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে একটা টেক্সট কম্বাইন মানে টেক্সট কম্বাইন করছি আমি, কি কে কম্বাইন করছি, একের সাথে ডে কে দিয়ে 2025 রে কম্বাইন করছি আমি। ওকে, কার সাথে করেছি, একের সাথে মাঝখানে ডে বসাইছি, ওই যে আমরা এক্সেলে করি না অনেক সময় এরকম কিছু একটা দিয়ে এন্ড দিয়ে ওইটা দিয়ে তারপর এন্ড দিয়ে করি না, মনে আছে? বা কনক্যাট টেক্সট দিয়ে। জি জি অন্য কেউ করছেন? না করলে কেউ করছেন কখনো টেক্সট জয়েন? করছি করছি, এন্ড এন্ড জি দিয়ে জি করা আমরা যায়। সবাই করি। ওকে, ওইটাই হয়েছে এখানে, জাস্ট এই যে টেক্সট কম্বাইন করছি আমি, ঠিক আছে? সো সে অপারেশনটা বুঝছে কি করছে, এই জন্য এটা দেখাচ্ছে আর কি। সো ফর্মুলাটা কিন্তু সে দেখাচ্ছে, এই যে এইটুকু হলো সেই ফর্মুলাটুকু, দেখতে পাচ্ছেন এই যে ফর্মুলাটুকু, এই অংশটুকু টেক্সট ডট কম্বাইন, এটা হচ্ছে মেন এম কোড হচ্ছে এটা, টেক্সট ডট কম্বাইন। সো এটুকু কি আমরা ক্লিয়ার আপাতত সবাই?
ক্লিয়ার। So, আমি এখান থেকে একটু বেরোইলাম, ঠিক আছে? টেক্সট আমার 15 তারিখ পর্যন্ত ডেটা ছিল, ওকে। এখন আমি 16 তারিখের ডেটা বসায় টেস্ট করতে চাই যে আমার কাজ করে কিনা। ও তার আগে আমি দেখাই নেই যে টেবিল না দেখলে আবার যদি বিশ্বাস না হয় যে কাজ করছে কিনা। এই যে দেখেন সেলস টেবিলটা এখন কিভাবে আছে, ভার্টিক্যাল টেবিল না একটা নরমাল টেবিল হয়ে একটা সুন্দর টেবিল না এরকম, এটা কি হরিজন্টাল আছে না ভার্টিক্যাল হয়ে গেছে সব? এখানে ডেটা আছে কয় তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। এই যে আমরা দেখলাম এখানে। সো আমরা একটা 16 তারিখে আমাদের যে সোর্সে আমরা একটা ডেটা অ্যাড করে আসবো। এখানে আমরা কি করব, D16 এখানে ধরলাম যে কোনো একটা ডেটাগুলো বসায় রাখি জাস্ট, ওকে। সো এটা সেভ করলাম। আমি এখানে গিয়া আমাদের যে টেবিল আছে সেলস টেবিলটাকে আমি রিফ্রেশ দেই। সো আমার কি 16 তারিখ, এখন কি ডেটা 16 তারিখ পর্যন্ত আসার কথা না? জি অ্যাড হয়ে যে 16 তারিখ নিচে। জি। আচ্ছা ভাইয়া, ওই শীটটাকে কিভাবে রিফ্রেশ করলেন আবার একটু দেখান তো ভাইয়া। এই যে এখানে যাবেন, 3 ডটে যাবেন, এখান থেকে যে 3 ডটে গিয়ে রিফ্রেশ ডেটা। তার মানে আমার সোর্সটা কি, এই সেলস এই টেবিলটা আমার সোর্স না, অটোমেটিক অটো সোর্স তো এটা। তো আমি কি করলাম এখানে জি জি 3 ডটে গিয়ে বললাম তুমি রিফ্রেশ করতে। বাট আমি যদি এটা অন্যভাবেও করতে পারি, হোমে গিয়ে এই যে এখানে রিফ্রেশ উপরে আছে না, এটা দিলে সব টেবিল রিফ্রেশ হবে যতগুলো আছে। বাট আমি কি যাচ্ছি, সব যাচ্ছি রিফ্রেশ করতে, আমার সময় লাগবে। এজন্য কি করলাম, আমি এখানে গিয়ে জাস্ট বললাম তুই এই টেবিলে ডাটা রিফ্রেশ করো, করে দিল। তার মানে সে অটোমেটিক নিয়ে নিছে। সো অনেকের একটা কনফিউশন ছিল না যে আমরা যে এক কাজ করে আসবো এটা অটোমেটিক হবে কিনা, কনফিউশনটা কি এবার ক্লিয়ার হয়েছে সবার? জি তার মানে সে কি করছে, সে অটোমেটিক্যালি ওই 16 নাম্বারে আনপিভট করছে। আনপিভট করার পর সে কলামকে ভাগ করছে, ভাগ করার পর ডে পাইছে, সেটাকে ডেট তৈরি করছে, করার পর সে পুরা সুন্দর করে একটা টেবিল তৈরি করছে। সো ফাইনাল আউটপুট টেবিলে আমার কি আসছে, ডিরেক্ট চলে আসছে, আমি কিচ্ছু করি নাই কিন্তু আর। সো প্রসেসটার উপকারিতাকে আমরা সবাই বুঝতে পারছি যে আমরা কেন ট্রান্সফর্ম করলে আমাদের অনেক ইজি হয়ে যায় কাজ, একবার করলেই সব অনেক সমস্যা মিটে যায়। জি জি বুঝা গেছে ভাই। ওকে, সো আমরা ট্রান্সফর্মে আরো একটু কিছু দেখি। সো আমরা ট্রান্সফর্মে ছিলাম। সো আনপিভট দেখলাম, মুভ দিয়ে কি করে, জাস্ট কোনো একটা কলামকে আমি যদি লেফট রাইট কোনো দিকে নিয়ে যেতে চাই মুভ করব, ঠিক আছে। এই যে মুভ লেফট রাইট বা বিগিনিং, আমি ক্লাস কলামে বিগিনিং আনতে যাচ্ছি, তাহলে আমি কি করব, টু দা বিগিনিং, সবার আগে চলে আসলো, টু দা এন্ড সবার পরে চলে গেল। জাস্ট বেসিক জিনিস, ঠিক আছে। যে আমার কোনো কলাম যদি কখনো মনে হয় যে কোনো একটা পজিশন চেঞ্জ করা লাগবে, আমরা কি করব, মুভ দিয়ে ডানে বামে সরাই নিব। আর একটা হচ্ছে লিস্ট বা কনভার্ট টু লিস্ট। সো আমার অনেক সময় এরকম হয় না যে আমি একটা হেডার কলাম ক্রিয়েট করতে যাচ্ছি বা মানে সামারি কলাম। যেমন আমি যদি বলি যে আমার জেনারেটর ডেটাটা যেটা ছিল, এখানে কয়টা জেনারেটর আছে, জেনারেটরের নাম দিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করতে চাই, জাস্ট জেনারেটরের নাম দিয়ে একটা টেবিল ক্রিয়েট করতে চাই। এই জিনিসটা আমাদের অনেক কাজে লাগবে। কেন? কারণ আমরা যখন ধরেন ডাইং এর একটা টেবিলে স্টাইল নাম্বার আছে, নিটিং এর একটা টেবিলে স্টাইল নাম্বার আছে, একটা স্টাইল অনেকগুলো ডেটে প্রোডাকশন হয়েছে, আবার ডাইং এর ডেটা অনেক ডেটে একই স্টাইলের প্রোডাকশন হয়েছে। তার মানে কি একই স্টাইল অনেকগুলো রোতে থাকবে না দুই ফ্যাক্টরিতেই। থাকবে। জি সো তখন কি আমরা রিলেশন দিলে কি ম্যানি টু ম্যানি রিলেশন আসবে না? এক জিনিস মাল্টিপল মানে কি ম্যানি তো। আসবে। সো আমার অ্যানালাইসিসের জন্য অবশ্যই একটা এন্ডে ওয়ান থাকতে হবে, আরেকটা এন্ডে ম্যানি থাকবে, বা ওয়ান টু ওয়ান হবে অথবা ওয়ান টু ম্যানি হবে। এটুকু মনে আছে সবার, আমরা যে আগে শিখছিলাম যে মডেলিং এর সময়। জি জি মনে আছে। সো এটার জন্য কি করতে হবে তখন আমাদের ওই স্টাইলগুলোকে সামারি করে নিতে হবে, ঠিক আছে। স্টাইলগুলো কি করতে হবে, সামারি করে একটা স্টাইলের জন্য আমার টেবিল তৈরি করতে হবে, ওই স্টাইলের টেবিলটা দিয়ে আমাদের বাকি দুটা টেবিলকে অ্যাড করে দিতে হবে। সেটা আমি কিভাবে করতে পারি এখান থেকে। সো আমরা কি করব তাহলে, প্রথমে কি করব, সিট ওয়ান এর একটা ডুপ্লিকেট নিব, এই যে সিট ওয়ানটা আছে না, সিট ওয়ানটাকে এখানে একটা ডুপ্লিকেট তৈরি করি, ঠিক আছে। যা বলি এটা হলো জেনারেটর টেবিল, আমরা জেনারেটর টেবিল দিলাম। সো এই যে জেনারেটরের নামটা আমি এটা কিভাবে নিয়ে আসবো, এই কলামটা সিলেক্ট করবো প্রথমে, ঠিক আছে। জেনারেটর নেম কলামটা কি করব, সিলেক্ট করব, করে করব কি কনভার্ট টু লিস্ট, কনভার্ট টু লিস্ট।
ঠিক আছে? তো একটা লিস্ট তৈরি, ওই কলামটাই শুধু আসলো না, এখানে অন্য কোনো কলাম আসছে? আসে নাই। এখন এই যে উপরে গিয়ে রিমুভ ডুপ্লিকেট দিব। কি দিব? রিমুভ ডুপ্লিকেট। শুধু দুইটা আসছে না আমার এখন? আচ্ছা, কনভার্ট টু লিস্ট দেওয়ার সাথে সাথে কি জেনারেটরে চলে গেছে? হ্যাঁ, না আমি তো জেনারেটর কলামটা সিলেক্ট করছিলাম। আমি যে কলামটা সিলেক্ট করব এই যে এরকম, আমার তো টেবিল আছে, রাইট? ধরো তোমার এই যে পুরা নিটিং এর টেবিল আছে, তুমি কি করবা? স্টাইলের টেবিলটা সিলেক্ট করলাই হবে, ঠিক আছে? সিলেক্ট করে বললা কি, তুমি বললা ট্রান্সফর্মে গিয়ে যে তুমি কনভার্ট টু লিস্ট, সো একটা লিস্ট তৈরি করে ফেলছে একটা, ঠিক আছে? সো লিস্টের ভিতরে এখন কি মাল্টিপল টাইম তো আছেই, মানে জাস্ট কি কলামটাকে আলাদা করলো এবার। তারপর বললাম কি, এটাকে বললাম রিমুভ ডুপ্লিকেটস। তার মানে কি রিমুভ ডুপ্লিকেট গুলো কি সিঙ্গেল এন্টিটি নিয়ে আসবে প্রত্যেকটার। সো আমাকে দুইটা জেনারেটর চলে আসছে, আমার নতুন একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল, কি লিস্টের টেবিল ক্রিয়েট হয়ে গেল না, যেখানে শুধু কি আছে জেনারেটর। সো আমি একটা এরকম টেবিল যদি ক্রিয়েট করি, তাহলে শুধু কি স্টাইল গুলো কয়বার থাকবে? এখানে একবার থাকবে। সো আমি কি করলাম, এটাকে বানায় ফেললাম, বানায় ফেলার পর আমি হোমে গেলাম, ক্লোজ অ্যান্ড অ্যাপ্লাই। আমার যখন মডেল, এরপর কি করব আমি মডেলে যাব, মডেলে গিয়ে আমার নরমাল কি হবে, এই যে জেনারেটর টেবিলের সাথে এই যে জেনারেটর আর জেনারেটর নেম রে ম্যাচ করাই দিব। তাহলে কি হবে, এটা ওয়ান টু ম্যানি রিলেশন ক্রিয়েট হলো না? হলো? জি। সো এরপর কি করব আমি, এই যে আর একটা যদি জেনারেটর টেবিল থাকতো, মানে তোমার ধরো এটা হলো নিটিং এর টেবিল, জাস্ট ধরে নাও, ডাইং এর যদি এরকম একটা স্টাইল টেবিল থাকতো, আবার কি করতাম, এই জেনারেটর এই স্টাইলের সাথে আবার ডাইং এর স্টাইল অ্যাড করে দিতাম। সো কি লিংক হয়ে গেল না দুইটা টেবিল স্টাইল দিয়ে? হইতো? জি জি। So, এটা কিন্তু এটা রিয়েল লাইফে অনেক লাগবে কিন্তু, ঠিক আছে? সো এই জন্য এটা দেখালাম লিস্ট দিয়ে কিভাবে কাজ করতে হয়। সো আমরা আবার ট্রান্সফর্মে চলে যাই। আচ্ছা ভাই, ওটা তো আমরা শুধু একটা দেখলাম যে জেনারেটরের নেম। যদি এমন হইতো যে না আমি আরো কিছু নিয়ে লিস্ট করতে চাই, সেক্ষেত্রে কি ওই না ওভাবেই লিস্ট সম্ভব নাকি? না না, না এগুলো আলাদা? তখন আমরা গ্রুপ বাই দিয়ে করব, ঠিক আছে? আমরা কোনো ভ্যালু বসাবো না, শুধু গ্রুপ বাই দিয়ে করে ফেলতে পারি ওইভাবে। বা আমাদের আরো অপশন আছে, আমরা শিখবো, ঠিক আছে? আমরা যখন ফর্মুলা শিখবো, ফর্মুলাতে অনেক ফর্মুলা শিখবো, তখন এটা করা যায়, মানে টেবিলের অনেক ফর্মুলা আছে আমরা দেখবো। বাট এগুলো হচ্ছে আমরা ট্রান্সফর্ম দিয়ে কোনটা কোনটা করা যায় সেটা দেখতেছি, ঠিক আছে? জি। এবং এটা কিন্তু এক্সেলেও করা যায়, সেম জিনিস কিন্তু এক্সেলেও করা যায়। আমরা যেটা শিখতেছি এটা কিন্তু এক্সেলে অ্যাপ্লিকেবল সম্পূর্ণ। কেউ কেউ কখনো করেছেন এক্সেলে এটা, এই যে এই অপশন গুলো নিয়ে কাজ করেছেন কেউ কখনো? দেখতে চান এক্সেলে এটা আছে কিনা? দেখাবো? প্রথমে এক্সেলে যাবেন, ঠিক আছে? এক্সেলে গিয়ে ডেটাতে যাবেন, সবার প্রথমে যে ট্যাবটা আছে গেট এন্ড ট্রান্সফর্ম ডেটা, এটাই হচ্ছে সেটা, ঠিক আছে? তখন আমি এটাকে সিলেক্ট করব, এই যে অংশটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি বললাম এই যে এখানে বলবো যে ফ্রম, সে তো সোর্স চাচ্ছে, ঠিক আছে? এখানে আমি ডেটা লোডও করতে পারি, কিন্তু না করে আমরা কি করব, এখানে যদি এইটুকুর উপর অপারেশন করতে চাই, তাহলে এই যে ফ্রম টেবিল রেঞ্জ আমি যেটুকু সিলেক্ট করেছি, ঠিক আছে? এই যে এটা আসলো, আমি ওকে দিলাম। এটা কন্ট্রোল টি দিলেও হয়, কন্ট্রোল টি দিয়ে এই অপশনটা আসে দেখেন। কন্ট্রোল দিলে টেবিল হয়ে যায়। সো এখন দেখেন এই যে আমরা যেটা করতেছি ওটা কি আসছে, সেম চলে আসছে না? জাস্ট পাওয়ার বিআই এর উইন্ডো দেখেন, আর হচ্ছে গিয়ে এর উইন্ডো দেখেন, সেম দেখতে পাচ্ছেন? এই যে অ্যাপেন্ড Same তো কোয়েরি, অ্যাপেন্ড, আসতেছে। এক্স্যাক্টলি। জি। এক্সেলে পাওয়ার কোয়েরিটা ওরা অ্যাড করে দিছে। তো আমরা পাওয়ার কোয়েরি যে কাজগুলো শিখতেছি, আমাদের যদি কখনো এক্সেলে কাজগুলো করার প্রয়োজন হয়, আমরা এক্সেলেও করতে পারবো, ঠিক আছে? জাস্ট এই জন্য দেখালাম, সেম জিনিস আর কি। সো ডাবল বেনিফিট আর কি। তো ট্রান্সফর্মে ছিলাম আমরা। সো আমরা কি এই অংশটুকু দেখলাম, এরপর স্প্লিট কলাম আমরা দেখে আসছি তো, রাইট? স্প্লিট দেখে আসছি না? হোমে ছিল স্প্লিট, এই যে স্প্লিট কলাম, স্প্লিট তো দেখছিলাম। আমরা স্প্লিট দেখতেছি না। এরপর হচ্ছে ফরম্যাট।
ফরম্যাটে কি কি আছে দেখেন, কি কি আছে ফরম্যাটে, একজন পড়েন তো কি কি আছে। লোয়ার কেস, আপার কেস, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, ট্রিম, ক্লিন, অ্যাড প্রিফিক্স, অ্যাড সাফিক্স। ওকে, এগুলো তো তো এক্সেলে এগুলো আছে যদিও। অ্যাড এক্স্যাক্টলি, প্রিফিক্স, অ্যাড সাফিক্স এগুলো আছে কিনা? না এগুলো মনে ওইগুলো নাই। নাই, ওগুলো হচ্ছে আমরা ওই যে অ্যান্ড দিয়ে টেক্সট মানে কনটেক্সট করে যোগ করি। সো আমরা এটা একটু দেখি যে কি করে এটার। তো আমরা ভিউতে গিয়ে শো হোয়াইট স্পেস কোনটাতে ছিল, এইটাতে ছিল মনে হয়, শো হোয়াইট স্পেস। তো আমরা গতদিন আমরা হোয়াইট স্পেস দেখাইছিলাম না, মনে আছে? জি জি, হোয়াইট এই যে স্পেস। হোয়াইট স্পেস, সো এখানে ট্রান্সফর্মের এই যে ফরম্যাটার অপশনটা কাজ করে এখানে, ঠিক আছে? এই যে হোয়াইট স্পেস আমি কিভাবে দূর করব, ফরম্যাটে গিয়ে আমি যদি ট্রিম দেই তাহলে সামনের যে স্পেস গুলো ছিল সেগুলো কি হয়েছে, কাটা গেছে না? ওই যে জন মিচেল স্মিথ কি হয়েছে, সুন্দর সেটা গেল না ডান দিকে বাম দিকে? যারা খেয়াল করে না তাদের জন্য আরেকবার বলি, জন মিচেল স্মিথ কি একটু দূরে আছে না? আগে একটা স্পেস আছে, আগে স্পেস আছে, জনের যে এর আগে স্পেস আছে। এক্স্যাক্টলি। সো আমি কি করবো, এখান থেকে ক্লিন দিলে কি হবে, সরি ট্রিম দিলে কি হবে, সেই যে স্পেস গুলো ছিল সবগুলো কি হয়েছে, চলে গেছে না সামনের গুলা? কিন্তু এভা মারিয়া ডেভিসে কি আছে মনে আছে? এটা 3 লাইনে কেন? মাঝখানে ব্রেক আছে। এটা লাইন নিউ লাইন আছে, এখানে কি অপশন আছে, নিউ লাইন। এটা কি দিয়ে দূর করব আমি, ক্লিন দিয়ে। ক্লিন করলে কি হবে, নিউ লাইনটা চলে যাবে। এভা মারিয়া ডেভিস সুন্দর হয়ে এক লাইনে চলে আসছে না? আসছে? জি জি। সো বুঝছেন এটার অপশন মানে, তার মানে কি আমরা যে কোনো ডেটা যদি এরকম অনেক আন্দাজ আন্দাজ মানে অনেকগুলো কি এদিক সেদিক স্পেস টিস্পেস থাকে, তাহলে আমরা কি করবো, ডেটাকে ট্রিম আর ক্লিন করে নিব। তাহলে কি হবে, এই ধরনের প্রবলেম গুলো কি হবে, আমার রিমুভ হয়ে যাবে। ক্লিন করলে যেটা হয়, ক্লিন করলে হচ্ছে নন প্রিন্টেবল ক্যারেক্টার গুলো চলে যায়, নন প্রিন্টেবল ক্যারেক্টার গুলো চলে যায়। আর ট্রিম করলে স্পেস গুলো চলে যায়, বাম দিকে বা ডান দিকে স্পেস থাকলে চলে যায়। এখন লোয়ার কেস মানে আমরা কি বুঝি, সবকে লোয়ার কেস করে ফেলবে, জাস্ট দেখেন এই যে সব কি ছোট হাতের হয়ে গেছে না, হয়েছে? জি জি। আমরা নাম কি করি সব সময়, একটা করে আপার কেস রাখি না, ইচ ওয়ার্ড কি আপার কেস, তাহলে আমরা কি করব, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। হয়েছে? হচ্ছে না? জি হচ্ছে। ওকে, দেন হচ্ছে গিয়ে কি আমি আরেকটা কি আপার কেস করলে বড় হাতের হয়ে যাবে। এখন অ্যাড প্রিফিক্স, অ্যাড প্রিফিক্স মানে কি, যেমন ধরেন এই যে এখানে ইউএসএ আছে না সবটার আগে, এখানে আমি যদি কি করি, একটা এখানে ফরম্যাটে গিয়ে বললাম অ্যাড প্রিফিক্স, সে আমাকে বলবে যে কি যোগ করব, আমি বলবো ওদের নামে বলো যে কোড লেখো, তুমি যে কোড আন্ডারস্কোর যোগ করো। ওকে, সবার নামের আগে কি যোগ হয়ে গেল, কোড যোগ হয়ে গেল না? এটাই হলো প্রিফিক্স। আর পিছনের দিকে যোগ করলে কি করব, অ্যাড সাফিক্স। ওকে, সো এরকম যদি কখনো যোগ করার দরকার হয় আমরা কি করব, এটা দিয়ে করতে পারবো। ওকে, এরপর একটা অপশন আছে দেখেন, এক্সট্রাক্ট। এই অপশন গুলো পড়ে কোন জায়গায় দেখছেন আমাকে বলেন তো, এক্সট্রাক্টটা পড়ে। এটা তো এক্সেলে যে কন্ডিশন যদি আমরা টেক্সট ফর্মুলাতে ইউজ করা হয় ওগুলো। স্প্লিট কলামে আপনি এগুলো পড়ে আসছেন আপনারা সবাই, স্প্লিট কলাম এরকম ছিল কিন্তু, যে টেক্সট বিফোর ডিলিমিটার, টেক্সট আফটার ডিলিমিটার, টেক্সট বিটুইন ডিলিমিটার, এগুলো আমরা দেখছি না এর ভিতর, স্প্লিটের ভিতর ছিল না? টেক্সট বিফোর এইগুলো ছিল না? এই যে আছে না, এই যে টেক্সট বিফোর ডিলিমিটার, নাম্বার, ক্যারেক্টার, মানে কাছাকাছি জিনিস কিন্তু। হ্যাঁ, তো যে একজন একটু চেষ্টা করবেন স্প্লিট আর এক্সট্রাক্টের ভিতর পার্থক্য কি হইতে পারে, কেউ একজন ট্রাই করেন তো কি হইতে পারে। স্প্লিট, স্প্লিট তো হচ্ছে গিয়া যে আমি একটা যে যেটা আমি সিলেক্ট করে স্প্লিট বাই দিলাম, আমি যে একটা সাইন যদি দেই অথবা নন ডিজিট টু ডিজিট দিলাম, হুম, দিলে ভাগ করতেছে। হুম। আর এক্সট্রাক্টে যেটা দেখলাম, এক্সট্রাক্ট হচ্ছে এক্সট্রাক্টের বাংলা কি? এক্সট্রাক্ট মানে তো হচ্ছে ইয়ে করা,
কোনো কিছু বের করে নিয়ে আসা। ব্যাস বের করে নিয়ে আসে। আর স্প্লিট মানে কি? Split ভাগ মানে করা, ভাগ করা, ভাঙতেছে, ভাঙে। ভাঙে। সো এইটার যেটা হচ্ছে গিয়ে কি, আমি যখন কোনো একটা কলামকে স্প্লিট করব তখন সে আমি যেভাবে স্প্লিট করতে বলবো তো এটা কলাম তৈরি করবে আলাদা আলাদা, ঠিক আছে? আর এক্সট্রাক্টে সে আমার যে কলামটা দরকার হবে সে কলামটা সে একটাই বের করবে, ঠিক আছে? যেমন আমরা জাস্ট খুব সিম্পল এক্সাম্পল দেখি। এই অ্যাট্রিবিউটের ক্ষেত্রে এটাকে আমি জাস্ট ডে কলাম বলি, ডে কলাম। আমি এটাকে যদি স্প্লিট করি তাহলে আমার কয়টা, দুইটা কলাম ক্রিয়েট হচ্ছে না? দুইটা কলাম ক্রিয়েট হলো না। বাট আমি চাচ্ছি আমার তো দুইটা কলাম দরকার নাই, আমার খালি কি দরকার, 1 2 3 4 দরকার। এই ডি এর কি কোনো ভ্যালু আছে আমার রিয়েল লাইফে? এখন একটা কলাম তৈরি হয়েছে ডি দিয়ে, এটা কোন দরকার আছে আমার? এখানে না, কি ডি দরকার নাই। দরকার নাই। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই ক্ষেত্রে করব হচ্ছে গিয়ে তাকে বলবো এক্সট্রাক্ট করতে, ঠিক আছে? আমি এক্সট্রাক্ট কি করব, আমি বললাম টেক্সট আফটার ডিলিমিটার, এখানে ডিলিমিটার হলো ডি। ওকে করি। আমার কয়টা কলাম ক্রিয়েট হয়েছে এখন? ডি বাদ দিয়ে শুধু বাকিটা রেখে দিছেন আছে। একটাই রাখছে দিয়ে। এক্স্যাক্টলি। সো এক্সট্রাক্টের কাজ হলো কলাম যে সে বের করে নিয়ে আসবে শুধু যেটুকু আমার দরকার, ঠিক আছে? কি কি অপশন আছে অপশনগুলো একটু দেখে নেবেন, আমার প্রেজেন্টেশনেও মনে হয় দেওয়া আছে, ঠিক আছে? আমি তো আসলে সবকিছু এগুলো দেখাইলে আসলে আমার সময়ও পাবো না আমরা। সো এগুলো একটু দেখবেন সবাই, ঠিক আছে? এই যেখানে ডিটেল দেওয়া আছে উদাহরণ সহ। এই যে দেখেন, আপার কেস করলে কি হয়, ক্যাপিটালাইজ করলে কি হয়, ট্রিমে কি হয়, ক্লিনে কি হয়, প্রিফিক্স সাফিক্স, তারপর এক্সট্রাক্টের অপারেশন দেওয়া নাই বাট এক্সট্রাক্টের গুলো দেখে নেবেন, পড়লেই বুঝবেন কি আছে ওইখানে। ওকে, কনফিউশন থাকলে পরে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমরা জাস্ট মানে কিছু কিছু দেখি। আর পড়লে শিখবেন, মনে আছে সবার যে পড়লেই শিখবেন, পড়তে পড়তেই পেয়ে যাবেন যে কি হচ্ছে। পার্সটা আমাদের কাজ না, এটা হচ্ছে যারা প্রোগ্রামিং এ কাজ করে তারা বুঝবেন। জেসন ল্যাঙ্গুয়েজ আছে আর এক্সএমএল, এগুলো আপাতত আমাদের স্কোপের বাইরে। দেন কিছু জিনিস আছে স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স বলতে কি বোঝাই? যোগ বিয়োগ গুণ ভাগ ম্যান মিক্স মিড এভারেজ, এগুলো রাইট, এগুলোই তো বুঝাই নাকি? জি। সো এই টেবিলে 1 2 3 গুলো আমি বের করছি, কিন্তু এগুলো কি এখন কি হিসাবে আছে অ্যাকচুয়ালি? সে এবিসি রাখছে, কারণ কি এটা টেক্সট থেকে নিয়ে আসছে, আমি চেঞ্জ করি এটা। টেক্সট ফরম্যাটে রাখছে। হ্যাঁ, এখন আমি যখন এটা সিলেক্ট করতেছি স্ট্যাটিস্টিক্সে কয়টা অপশন দেখা যাচ্ছে? কাউন্ট ভ্যালুস আর ডিস্টিংক্ট ভ্যালুস। হ্যাঁ, কারণ এটা সে নাম্বার বুঝতেছে না, ঠিক আছে? আমি এটাকে কি করি, নাম্বার করে দেই। এটা তো অ্যাকচুয়ালি নাম্বার না, তো আমি কি করি, এটা হোল নাম্বার, না হোল নাম্বার হয়ে গেল। এইবার স্ট্যাটিস্টিক্স থেকে কি আসছে? সবগুলাই আসছে। সবগুলো আসছে। আমরা জাস্ট এটা না দেখে জাস্ট অন্য একটা ইয়ে দেখি। ধরলাম যে ভ্যালুগুলো আমি কি করতে পারি, আমি ধরলাম ভ্যালুগুলো যোগ করতে যাচ্ছি জাস্ট ক্যালকুলেটরের মতো। এখানে গিয়ে আমি সাম দেখাইলে শুধু সামটাই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? শুধু সাম দেখাচ্ছে, কিন্তু একটা পুরো টেবিলে শুধু সামই আছে, আর কিছু নাই। তা এই যে এখানে ক্যালকুলেটেড সাম দেখাচ্ছে, এটা আমি কেটে দেই, আবার টেবিল চলে আসবে। তো এখানে যেটা হয়, আমার স্ট্যাটিস্টিক্স এর যে যে অপারেশনস গুলো আছে, আমি আবার যদি ওই কলামটা সিলেক্ট করি, এখান থেকে আমরা দেখতে পারবো যোগ বিয়োগ গুণ ভাগ মিন ম্যাক্স। স্ট্যান্ডার্ডে এরকম কিছু জিনিস আছে, অ্যাড মাল্টিপ্লাই। এখন ধরেন আপনি এই ভ্যালুর সাথে কিছু একটা যোগ করতে যাচ্ছেন, তখন আমি যাব স্ট্যান্ডার্ডে গিয়ে বলবো অ্যাড। অ্যাড কত, আমি বললাম তুমি প্রতিটার সাথে তুমি 1000 যোগ করে দাও। ওকে, ভ্যালুগুলোর সাথে 1000 যোগ হয়েছে। জি। হ্যাঁ, কারণ আমার 3 ডিজিট ছিল, সব 1000 যোগ হয়ে গেছে। বুঝতে পারলেন? মানে আমার অনেক সময় কি, অনেক সময় কোনো ভ্যালুর সাথে কোনো কিছু যোগ করা দরকার হতে পারে না পুরো সিটে। আমরা কি করবো, এভাবে এই স্ট্যান্ডার্ড থেকে দিতে পারবো আমি। বা ভাগ করা যদি লাগে কোনো কলাম, আমরা ভাগ করতে পারবো, ঠিক আছে? আমরা যদি কোনো কিছুর পার্সেন্টেজ নিতে চাই কোনো কিছুর এগেনস্টে, তাহলে আমরা কি করতে পারবো, পার্সেন্টেজ অফ দিয়ে করবো যে কার পার্সেন্টেজ নিতে চাই। দেন হচ্ছে গিয়ে কি, যেমন আমরা এখানে ফর এক্সাম্পল ইউনিট প্রাইস, আর যদি আমি এই যে ভ্যালুটা আসলে কি ছিল, ইউনিট ছিল আমাদের, ঠিক আছে? ভ্যালুটা ছিল কি, ইউনিট। সেলস ইউনিট ছিল না এটা। আমি যদি সরি এটাকে কেটে দেই, আরেকবার লিখি এখানে, এটা হলো কি আমার ইউনিট সেলস।
আচ্ছা, ইউনিট সেলস আর ইউনিট প্রাইস গুণ করলে কি পাবো? সেলস প্রাইস, সেলস ভ্যালু পাবো না আমরা? আমরা একটা সেলস ভ্যালু পাবো। সেলস ভ্যালু জি। তো ইউনিট সেলস আমি একটা দেখি করে, যে মাল্টিপ্লাই, কার সাথে মাল্টিপ্লাই করবো এটাকে? ও, আমার এখানে ভ্যালু লাগবে, আমি তো এখানে কোনো ইয়ে দিতে পারবো না, মানে কলাম দিতে পারবো না, সেটা আলাদা ডিফারেন্ট জিনিস। সো আমি যদি ধরলাম এটাকে 5 দিয়ে গুণ করতে চাই, কথার কথা, আমি একটা কি করব, এখানে গিয়া মাল্টিপ্লাই 5 সাবস্ট্রাক্ট এরকম করতে পারবো আর কি। দেন সাইন্টিফিক, সাইন্টিফিকে কি, এই যে স্কোয়ার রুট, আমি ধরলাম এগুলোর স্কোয়ার রুট বের করতে যাচ্ছি, স্কোয়ার রুট ক্লিক করলে কি সবগুলো স্কোয়ার রুট বের হয়ে গেছে। এগুলো আসলে কাজে লাগে না নরমালি, বাট ম্যাথমেটিক্যাল ফাংশন জাস্ট দেখার জন্য বললাম কিছু। ওকে, দেন ট্রাইগনোমেট্রি আছে, এগুলো আমাদের স্কোপ কাজে লাগবে না। রাউন্ডিং, রাউন্ডিংটা কাজে লাগে আমাদের। ধরেন এখানে কি অনেকগুলো দশমিক আসছে না, আমি বললাম কি রাউন্ড আপ, সে কি করলো রাউন্ড আপ করে নিল। বাট আমি যদি এরকম চাই যে না আমি 2 দশমিক পর্যন্ত রাউন্ড আপ চাচ্ছি, তখন কি করব, রাউন্ড, এই যেখানে বলছে ডেসিমাল প্লেস 2। ওকে, 2 দশমিক হয়েছে। জি দেন ইনফরমেশন, ইনফরমেশন হচ্ছে কি, এখানে যেটা হয় যে ইভেন অর অড এগুলো বোঝা যায়। যেমন আমার এই যে ডে গুলাতে গিয়ে আমি যদি বলি যে ইভেন, ইজ ইভেন, যেগুলো ইভেন সেগুলো কি হচ্ছে, ইভেন হলে ট্রু, আর আনইভেন হলে কি ফলস। ঠিক আছে, চেক করলো সে ওড ইভেন গুলারে, সাইন, কোনো সাইন আছে কিনা। ডে কি করলো সে, এক্সট্রাক্টেড সাইন 1 2 3, সে তার মানে একটা নাম্বার। তো এরকম আর কি, হ্যাঁ এগুলো ওরকম ইয়ে না। বাট ডান পাশে দেখতে পাচ্ছেন ডেট টাইম কলাম নামে একটা অপশন আছে, এই যে নাম্বার কলামের পরে। জি এটা অ্যাক্টিভ হবে কখন, আমি যখন কোনো ডেট কলাম সিলেক্ট করব। আমরা যখন কোনো ডেট কলাম সিলেক্ট করব তখন ওটা অ্যাক্টিভ হবে। সো আমাদের কোনো ডেটার কলাম আছে কিনা, সেলসেটটা ডেটটা তো আমরা বাদ দিয়ে দিয়েছি। ইজ দেয়ার এনি ডেট, ডেট আছে আমাদের এই যে শিট অনে আছে। সেই যে ডেট কলাম সিলেক্ট করলে দেখা যাবে এই যে ডেট আসছে, আসছে, ডেটটা অ্যাক্টিভ হয়েছে না, দেখা যাচ্ছে অ্যাক্টিভ হয়েছে এটা। জি এখন অ্যাক্টিভ। হ্যাঁ, আমি অন্য কলাম সিলেক্ট করলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না, এই যে ডেট নাই, আমি সিলেক্ট করলাম। এটাতে কি করা যাবে তাহলে, এখানে অনেক অপশন আছে দেখেন। আমি যদি ইয়ার বের করতে চাই তাহলে কি হবে, আলাদা একটা ইয়ার কলাম ক্রিয়েট, ইয়ার শুধু আসছে, আসছে ইয়ার আসছে না শুধু ইয়ার। জি একইভাবে আমরা কি করতে পারি, ইয়ার কেটে দিয়ে আমরা ধরি যদি ডে বের করতে চাই, মান্থ, উইক সব বের করা যায়, ঠিক আছে এখান থেকে। সো আমি যদি মান দেই তাহলে মান্থ, আবার এখানে একটা অপশন আছে কি, স্টার্ট অফ দ্য মান্থ, এন্ড অফ দ্য মান্থ, ডেজ ইন দ্য মান্থ, নেম অফ দ্য মান্থ, আমি নেম অফ দ্য মান্থ দেই, কি না নেম অফ দ্য মান্থ দেখাচ্ছে। আবার আমি এটা, দেখাচ্ছে। সো এরকম করে আমরা যদি এরকম দরকার লাগে আমরা এখান থেকে করে ফেলতে পারবো, ঠিক আছে। বা আমার এরকম লাগতে যে আমার এইটার এন্ড অফ দ্য মান্থ দরকার আমার, তাহলে আমি কি করব, এন্ড অফ দ্য মান্থ, এই যে 1/1/2022 ছিল, এখন কি হয়েছে 1/31/22, 1/31/22। সো এগুলো অ্যানালাইসিসে কাজে লাগে, ডেট অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস অনেক সময় ডেটের বিভিন্ন অপশনে রেঞ্জ ক্রিয়েট করার জন্য, ওইগুলো আমরা আরো অ্যাডভান্সে যাব তখন একটু দেখবো পরে, মানে অ্যাপ্লিকেশনে দেখলে বোঝা যাবে যেগুলো কাজে লাগে কেন। সো এটুকুই সবার ক্লিয়ার, যেগুলো আমরা দেখলাম। প্র্যাকটিস লাগবে, রাইট, প্র্যাকটিস ইয়েস। পড়তে হবে, প্র্যাকটিস না প্র্যাকটিস করলে করতে এগুলো হবে। সব ভুলে যাচ্ছে। সো সহজ উপায় কি, সহজ উপায় হচ্ছে এক্সেল নিয়ে আমরা যখন কাজ করব, হঠাৎ করে মাঝখানে 20 মিনিট 15 মিনিট একটা এক্সেল নিয়ে, তো আমরা তো যখন এক্সেলে কাজ করবো, ওই যে শিখাইলাম না এক্সেলে কাজ করা, জাস্ট এগুলো একটু দেখবো ঘাটে ঘাটে, ঠিক আছে, মনে থাকবে। সো অ্যাড কলাম, অ্যাড কলামে একটা জিনিস দেখেন, ফরম্যাট আছে না, ফরম্যাট দেখে আসছি আমরা, এই ফরম্যাট তো ফরম্যাট, দেখলাম। হ্যাঁ ওটা ফরম্যাট আমরা ট্রান্সফর্মের ভিতর দেখছি, এখানেও আছে। এক্সট্রাক্ট দেখে আসছি, এখানেও আছে। সো সেম। তারপরে যে ফরম্যাট, ফর্ম নাম্বার, ফর্ম আর ডেট, এটাও আমরা দেখে আসছি। তাহলে শুধু আমি দেখি নাই কোনটুকু, জেনারেল টুকু, রাইট, সামনের টুকু দেখি নাই শুধু, নাকি
কলাম ফ্রম এক্সাম্পল তো আমরা ওটা দেখলাম একটু আগে এক্স্যাক্টলি। অ্যাপ্লিকেশন সো এক্সাম্পলে যেটা করে সে কি করবে, ওই যে ফ্লাশ ফিল আমরা এক্সেলে দেখছি না, ফ্লাশ ফিল কন্ট্রোল ই দিয়ে যেটা করে, কেউ কি করছেন কখনো কন্ট্রোল ই দিয়ে করছেন কখনো কেউ ফ্লাশ ফিল? এনিওন? কেউ করেন নাই? কন্ট্রোল ই না কন্ট্রোল ডি দিয়া, কন্ট্রোল ডি দিয়া কন্ট্রোল ডি দিয়ে ডাউন করে আর কন্ট্রোল ই দিয়ে হচ্ছে Down. গিয়ে ফ্লাশ ফিল করে। ফ্লাশ ফিলটা কিভাবে করে আমি বলি, এই যে এখানে ধরেন একটা জেনারেটরের নাম আছে, এই যে আমি জাস্ট খালি কপি করতেছি তাড়াতাড়ির জন্য। So আমি এখানে প্রথমে দিলাম এটারে, ঠিক আছে? সো সে এখানে আমি যদি কন্ট্রোল ই দেই তাহলে সে মোটামুটি প্যাটার্ন হিসাব করে সবগুলো নিয়ে চলে আসবে একইভাবে। ওকে, এটা দেখে বোঝা যাবে না, আমি আরেকটা দেখাই। ধরলাম এক এক সরি এক 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 এক, তার মানে কি 1 জানুয়ারি, রাইট? 8-1 9-1 5-1 এরকম। So আমি এখানে যদি এরকম করি, এখানে যদি জানুয়ারি লিখি, পরেরটা যদি কন্ট্রোল ই দেই, মাসগুলো সে আলাদা করে লিখে ফেলতে পারছে? জি ফাংশনটা কিন্তু খুব কাজের, ঠিক আছে? হয়তো কেউ ইউজ করে নাই, এটাতে ওই কাজটাই করছে, সে প্যাটার্ন আইডেন্টিফাই করে। এখন যদি সে ভুল প্যাটার্ন পায় তখন কি করবে? তখন আমাকে আবার সেকেন্ডটাতে এন্ট্রি দিতে হবে, থার্ডটাতে এন্ট্রি দিতে হবে, মানে তাকে কি করাইতে হবে, মেশিন লার্নিং এর মতো প্যাটার্নটা আইডেন্টিফাই করাইতে হবে, ঠিক আছে? যেমন আমি এই জিনিসটা হয়তো একটু অন্যভাবে করি, ডেটটাকে আমি অন্যভাবে দিই, ডেটগুলোকে আমি ডেট ফরম্যাট চেঞ্জ করে ফরম্যাট সেল ডেট এরকম করে দেই। এইবার আমি 1 লিখলাম প্রথমে, ঠিক আছে? কন্ট্রোল ই দেই, কি আসছে বলেন তো? প্রথম কলামেরটা নিচে না 1 8 9 5, ডেট আসছে মনে হয় এটা। এটা হলো মান্থের নামটা নিচেছে। আমার এখানে মান থাকে, কিন্তু আমি যাচ্ছি মাঝেরটা দিতে 1 1 1 1, যে মাঝে যেটা আছে, বাট নট অনলি এটা 1 1 না দিয়ে আমি এটা ধরে 3 দেই, এটারে 5 দেই। আমি মাঝেরটা নিয়ে আসতে যাচ্ছি, মানে ডে কে, কিন্তু সে কোন প্যাটার্ন আইডেন্টিফাই করছে বলেন তো? প্রথমটা। সো আমি যদি এটা করতে চাই আমাকে কি করতে হবে, তাহলে তাকে প্যাটার্নটা বুঝাই দিতে হবে, না তুমি এই ভুল প্যাটার্ন নিছো। আমি সেকেন্ডটাতে ডাটা এন্ট্রি দিলাম বা 3 বললাম, আচ্ছা এটা, তাহলে আমি প্রথমটাতে 1 দিলাম, 1 দেওয়ার পর কন্ট্রোল ই দিলাম, সে কি করলো, প্রথমটা নিল, তার মানে ভুল নিছেছে, ঠিক আছে? এবার আমি সেকেন্ডটাতে 3 দিলাম, হাইলাইট হয়ে গেছে না একটু? 3 দেওয়ার পর একটু হাইলাইট হয়ে গেছে না জিনিসটা? জি এবার সে প্যাটার্ন আইডেন্টিফাই করছে, 3-এরটা ওই লাইনেরটা বসাইছে নিচে। এবার করছে। হ্যাঁ, কারণ সে পরেরটা থেকেই বুঝে ফেলছে আমি তাকে মাঝেরটা দিতে বলতেছি। তো এটা যদি অনেক বড় ডেটা হয় তখন অনেক সময় এরকম হয় যে আমাদের 4-5টা দিয়ে বুঝাইতে হয়, কারণ কি তার প্যাটার্নটা তাকে শিখাই দিতে হবে। তো এটা কাজে লাগবে কখন, আমাদের দেখা গেল 1000 রো আছে, তো আমার এরকম একটা প্যাটার্ন দিয়ে আমার একটা এরকম করা লাগবে, ফিল করা লাগবে। তখন আমরা কি করব, কন্ট্রোল ই, এটাকে বলা হয় ফ্লাশ ফিল। কি বলা হয়? ফ্লাশ ফিল। এই যে এখানে আছে, এই যে এ জানি বলতেছিল না, এই যে ডাউন, জিজ্ঞেস করছিলেন না একজন, এই যে ডাউনের এখানে এই যে ফ্লাশ ফিল আছে, এই যে ফ্লাশ ফিল, এই যে ফ্লাশ ফিল। তো আমি এরকম কি করব, কি এটার ক্ষেত্রে এরকম করব, দেখেন প্রথমে কি প্রথমটাতে 1 দিলাম, পরেরটাতে 3 দিলাম, সরি 3 দিলাম, দিয়ে এখানে পরেরটা সিলেক্ট করে বললাম যে ফ্লাশ ফিল করে ফেলছে না? তো এটাই হলো ফ্লাশ ফিল। ওইটাই হলো কি কলাম বাই এক্সাম্পল, কলাম বাই এক্সাম্পল। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে কাস্টম কলাম। সেকেন্ডটা কি কলাম? কাস্টম কলাম। কাস্টম কলাম। এখন একটা জিনিস মনে রাখবেন, এখানে যা হয় এগুলো সব এম কোডে হয়। এম কোডটা কি কোথায় থাকে, এই যে অ্যাডভান্স এডিটরে থাকে। আমরা যা করি সব জমা হয় না, এখানে জমা হচ্ছে সব, কি কি করছি
এই যে জি। আমরা স্কোয়ার রুট ক্যালকুলেট করছিলাম, এই যে লেখা আছে এখানে স্কোয়ার রুট করছি, রিনেম কলাম করছি, চেঞ্জ করছি, টেক্সট স্ট্যাক করছি, প্রত্যেকটা এখানে কি হচ্ছে জমা হচ্ছে কিন্তু ফর্মুলাটা। সো আমরা যদি কেউ প্রোগ্রামার হইতাম আমরা কিন্তু এখানে প্রোগ্রাম লিখে ফেলে করতে পারতাম, এই জিনিসটা করে ফেলতে পারতাম। আপনি কি কি করবেন, ওকে প্রোগ্রাম লিখে ফেললেন, বাট আমরা তো প্রোগ্রামার না, আমরা তো মানে ছাপোষা লোকজন আর কি বলতে গেলে। সরি, কেউ যদি প্রোগ্রামার থাকে আবার ইয়ে ফিল করেন না, প্রোগ্রামার থাকতেই পারেন, বাট আমি প্রোগ্রামার না অ্যাকচুয়ালি। কেউ কি প্রোগ্রাম করেন এখানে, কেউ আছেন? So, আমরা কাস্টম কলাম দেখি একটু, কাস্টম কলামে কি করে। আমি একটা কাস্টম কলাম ক্লিক করলাম, এই যে কাস্টম কলাম চলে আসলো। এখন কাস্টম কলাম আমি ওই যে কি একটা বের করতে যাচ্ছিলাম না, আমরা হচ্ছে ইউনিটের সাথে আমরা একটু বাদ দিয়ে দিই, এই যে কি জানি করছি এগুলো বাদ দিয়ে দিই। ইউনিট সেলস, আমরা ইউনিট সেলস আর ইউনিট প্রাইসকে গুণ করে কি বের করব, বলেন কি বের করতে চাই? সেলস সেলস ভ্যালু। সেলস ভ্যালু। আমরা এখানে ইকুয়াল টু চলে আসছে, আমি কি করব, এই যে প্রোডাক্ট থেকে কি নিব, ইউনিট প্রাইস নিব, কি নিব, ইউনিট প্রাইস নিব মাল্টিপ্লাই ইউনিট সেলস। ওকে, হয়ে গেছে না? হয়েছে? সেলস ভ্যালু বের হয়েছে না? জি। তো এটা হলো কাস্টম কলাম। কাস্টম কলাম দিয়ে অনেক কিছু করা যায়, কিন্তু প্রবলেম হলো গিয়ে কি, কোড লিখতে হবে এবং কোড এক্স্যাক্টলি ও যেভাবে চাই সেভাবেই হইতে হবে, আপার কেস লোয়ার কেস। সো যাদের ইন্টারেস্ট আছে তারা ওই যে আমি এম কোড দেখাইছিলাম না, এম কোড লাইব্রেরি সার্চ দিবেন, যে এম কোড ফর পাওয়ার বিআই দিয়ে ওখানে গিয়ে এক্সপ্লোর করে আসবেন। সো আমরা যে ডেট ক্রিয়েট করছিলাম ওইটা একটু আমরা কাস্টম কলাম দিয়ে করে দেখি, একটু আগে দেখাইছিলাম না এক্সাম্পল দিয়ে। আমি আবার দেখাই, এখানে ডেট ক্রিয়েট করি, ডেট কাস্টম কলাম, এটাকে বলা হয় কম্বাইন্ড টেক্সট। কি টেক্সট? কম্বাইন্ড টেক্সট। এই যে টেক্সট ডট কম্বাইন, টেক্সট ডট কম্বাইন, এটাতে মনে হয় প্রথমে দিতে হবে কি, প্রথম বন্ধনী, তারপর সেকেন্ড ব্র্যাকেট, প্রথমে কি দিছিলাম আমরা, মাসের নাম এক দিছিলাম, সরি এক ড্যাশ, এটার সাথে যোগ করছে কি, কমা দিয়ে দিলাম হচ্ছে গিয়া ডে, কমা দিয়া হচ্ছে গিয়ে ইয়ারের নামটা দিতে হবে ড্যাশ 2025, এরকমই কিছু একটা করেছিলাম সম্ভবত, সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, যখন কোনো জিনিস ইরোদ থাকে তখন নিচে ওই যে এটা লাল দাগ দেখা যাচ্ছিল, এটা কি সবাই খেয়াল করছেন ফর্মুলা লেখার সময়? জাস্ট এই যে দেখেন এটা লাল দাগ দেখাচ্ছে না, এই যে নিচ দিয়ে, আর এই যে ডান পাশে লাল দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? জি। লাল মানে কি এরর নাই? এক্স্যাক্টলি, লাল মানে এরর। সো আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এটা হইছে আপাতত, ঠিক আছে। এবার আমি ওকে হিট করি, কি হইছে? এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে, দ্যাট মিন্স আমি মনে হয় ফাংশন ঠিক মতো লিখি নাই, মানে আমার আসলে ফাংশন সম্বন্ধে এত ভালো ক্লিয়ার ধারণা নাই। সো আমরা ধারণা না থাকলেও আমাদের কিছু কিছু ফাংশন শিখতেই হবে, ঠিক আছে। তার ভিতরে একটা হলো এই যে টেক্সট ডট কম্বাইন, ঠিক আছে। টেক্সট ডট কম্বাইন আমাদের কি করতে হবে, জানতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমাদের অনেক সময় কি করা লাগে, টেক্সট কম্বাইন করা লাগে। তাহলে আমরা লিখি এম কোড ইন পাওয়ার বিআই, সার্চ দিলাম, আমরা এম কোডে চলে গেলাম লাইব্রেরিতে। আমরা কি আসলে সিনট্যাক্সটা দেখবো, ঠিক আছে। টেক্সট ডট কম্বাইন, এটা নরমালি থাকবে কোথায়, টেক্সটে থাকবে। ফাংশনসে যাব, ফাংশনসে গিয়ে আমরা টেক্সট ফাংশনে যাব, টেক্সট ফাংশন, টেক্সট ফাংশনে গেলে আমরা পেয়ে যাব টেক্সট ডট কম্বাইন। টেক্সট ডট কম্বাইনের প্যাটার্ন কি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, দুই পাশে ডাবল কোট, মাঝখানে কমা। দেখি আমরা কি করছি, এই যে এখানে যাই, এই যে এখানে গেলে
আমরা তো ঠিকই দিচ্ছি মনে হচ্ছে, ভুল দেখাচ্ছে কেন আমাদের? সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি আমরা নো সিনট্যাক্স এরর, তারপর আমাদের প্রবলেম দেখাচ্ছে। হোয়াট ইজ দ্য প্রবলেম? এরর অপারেটর অ্যান্ড কমা ওকে। সো আমরা টেক্সটটাকে কম্বাইন করেছি, আমাদের কম্বাইনার আমরা দেই নাই, ঠিক আছে? আমরা কি দেই নাই, কম্বাইন কি দিয়ে করব সেটা বলে নাই। সো আমরা আরেকবার একটু দেখি। সো এটা এররটা আমার দরকার নাই, সো আমি আবার যাই। দেখেন আমরা কি এই যে একের বসে ড্যাশ দিছি না আমরা, এটা আমাদের লাগবে না। আমরা 1 ডে এবং 2025 এই তিনটাকে যোগ করব কি দিয়ে, এই তিনটাকে প্রথমে আমার দিলাম কমা কমাতে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর, তারপর আমার কমা দিয়ে আমাকে ডাবল কোট দিয়ে ড্যাশ দিয়ে দেখাইতে হবে যে আমরা ড্যাশ দিয়ে যোগ করতে চাই এটাকে, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে না কেন? এবার তো না হওয়ার কোনো কারণ নেই। উই ক্যান নট অপারেটর টাইপ তো নাম্বার অ্যান্ড টেক্সট। আচ্ছা, সে কি বলতেছে এখানে, নাম্বার আর টেক্সট একসাথে জয়েন করা যাবে না, কারণ নাম্বার আর টেক্সট জয়েন করলে কোনো ভিজিবল আউটপুট আসবে না, কারণ নাম্বার আর টেক্সট দিয়ে নরমালি কোনো আইডেন্টিফায়ার হয় না। কারণ আমাদের এখানে ভুলটা কোন জায়গায় হচ্ছে, আমরা এই যে একের দুই পাশে টেক্সট দেখাচ্ছি না, এটা লাগবে না, কারণ 2025 আর 1 কি, এটা তো নাম্বার। এবার দেই কি কয়, না করি। সো আমরা আরেকবার ট্রাই করি, ঠিক আছে? প্রথমে আমরা কি কলাম তৈরি করতেছি, আমরা ডেট কলাম তৈরি করতেছি টেক্সট ডট কম্বাইন দিয়ে। সো ফার্স্ট হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট, দেন হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে 1 কমা সরি 1 কমা ডে কমা 2025 সেকেন্ড ব্র্যাকেট কমা ড্যাশ ফার্স্ট ব্র্যাকেট। Object reference is not an instance of an object. Is the error. হ্যালো, জি আছি আছি ভাই। ওকে। সো আমরা জাস্ট কাস্টম কলাম দিয়ে, মানে সরি এই যে কলাম ফ্রম এক্সাম্পল দিয়ে আবার একটা ডেট ক্রিয়েট করি, ঠিক আছে? ওইখানে কিন্তু আমরা ফাংশনটা দেখতে পারবো। সো ফাংশনটা কি মানে ফর্মুলাটা কি হবে। সো এখানে আমরা কি দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম হচ্ছে গিয়ে 1, তারপর দিয়েছিলাম ড্যাশ, তারপর দিয়েছিলাম কি ডে, এই ডে কই গেল? সো হচ্ছে গিয়ে ডে 1 ড্যাশ 2025, সেকেন্ডটাতে আমরা দিয়েছিলাম কি 1 ড্যাশ 2 ড্যাশ 2025, হয়ে গেছে। ওকে, সো এইবার হচ্ছে গিয়ে একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে এই ফাংশনটুকু দেখতে পাচ্ছেন, এই ফাংশনটুকু, জি দেখতে জি। পাচ্ছি। তো এই ফাংশনটাই হচ্ছে যে টেক্সট কম্বাইন, প্রথমে একের পরে ড্যাশ, তারপর হচ্ছে টেক্সট ডট ফর্ম, সে টেক্সট করে নিছে ডেটাকে, দেন হচ্ছে গিয়ে কি করছে,
সেটা হচ্ছে গিয়া মানে ইউএস ভার্সনে কনভার্ট করছে টেক্সটকে, ইংলিশ ইউএস, দেন 2025 দেন হচ্ছে এটাকে টেক্সট টাইপ নামে ডিক্লেয়ার করছে। সো মানে একটু কমপ্লেক্স আর কি সিস্টেম গুলা, ঠিক আছে। তো এই জন্য অনেক আমরা কমপ্লেক্স মনে হচ্ছে। অনেক কমপ্লেক্স, কারণ এটা এমন এক্সাক্ট হইতে হয়, এবং স্মল লেটার ইজ স্মল লেটার, ক্যাপিটাল ইজ ক্যাপিটাল, মানে স্মল ক্যাপিটাল একটা ভুল হইলেই কাজ করবে না এখানে, ঠিক আছে। তো আমরা বলি না আর কি কাউরে যেটা শেখার জন্য খুব একটা, কারণ আমাদের আসলে এত সময় নাই, যারা ডেভেলপার হইলে একটা কথা। তো মানে বুঝতে পারতেছেন তো যে এখানে ইয়ে আছে, বাট কাজে লাগলে আমরা কি করব, আমরা নর্মালি একটু সার্চ দিয়ে কোন একটা কোড লাগলে আমরা ওইটা হয়তো রিট্রিভ করে নিব, ঠিক আছে। বাট এটা আসলে রিকমেন্ডেড আমিও কাউকে করি না কখনো। সো আমরা কি মানে বুঝতে পারছি যেটা একটু মানে কমপ্লেক্স, সো আমরা নর্মালি এটা অ্যাভয়েড করি। দেন এই ডেটটাকে আমরা কি করব, ডেটটাকে আমরা ডেটে কনভার্ট করে দিছিলাম। সো কাস্টম কলাম দিয়ে এটা করা যায়। আবার আমরা ইফ এলস দিয়ে লিখি না অনেক সময়, ওটা কি কন্ডিশন না? ইফ মানে কি ইফ কন্ডিশন, যদি কন্ডিশন। সো এখন এখানে কিন্তু একটা কন্ডিশনাল কলাম নামে একটা অপশন আছে, আর একটা আছে ইনভোক। ইনভোকে কি করে, ইনভোক কাস্টম ফাংশন ডিফাইন দা ফাইল অফ ইচ রো। সো এটা হচ্ছে গিয়ে ইনভোক ফাংশনের কাজ আসলে আমি কখনো করি নাই, আমার কখনো কাজেও লাগে নাই, ঠিক আছে। তো আপাতত এটা বাদ রাখি। দেন কন্ডিশনালটা খুব কাজে লাগে, আমরা যেটা ইফ দিয়ে যেটা করি সেটাই কি কন্ডিশন। সো ইউনিট সেলস যেটা আছে, ধরেন এইটার ফর এক্সাম্পল আমি বলতে চাই যেগুলো হচ্ছে গিয়ে ইউনিট প্রাইস যেগুলো হচ্ছে গিয়ে 400-র উপর সেগুলো হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট, আর যেগুলো হচ্ছে যে 400-র নিচে সেগুলো কি লো ভ্যালু প্রোডাক্ট, ঠিক আছে। তো আমি এটা কি দিয়ে করতে পারি, কন্ডিশনাল কলাম দিয়া ইজিলি। সো এই যে এখানে কি আছে উপরে, কলামের নাম আমাকে বলতে হবে। সো আমি বলি কি, এটা হচ্ছে যে প্রোডাক্ট ভ্যালু, জাস্ট একটা এমনি জাস্ট কলাম তৈরি করি আমরা। তো প্রথমে ইফে কি দিতে হবে, কলাম নেম ইফ কি ইউনিট প্রাইস, এই যে এখানে অপশন গুলো আসছে, আমি বলি কি গ্রেটার দেন অর ইকুয়াল টু কত, আমি বললাম 400, তাহলে সে আউটপুটে কি দেখাবে, এটাকে বললি যে হাই ভ্যালু। আর যদি না হয় তাহলে কি লো ভ্যালু। দেন ওকে, নতুন কলাম ক্রিয়েট হয়েছে। জি সো এর কোডটা দেখেন এবার, এই যে এটুকু হলো কোড। ইফ আমরা এক্সেলে কি ইফ দিয়া একটা শর্ত দেই, কমা দেই, তারপর আরেকটা দিয়ে দেই না, এখানে কিন্তু এরকম না। ইফ দেন এটার হলো ইয়ে কি ইফ দেন, ইফ ইউনিট প্রাইস গ্রেটার দেন ইকুয়াল 400 দেন হাই ভ্যালু এলস লো ভ্যালু, মানে ওই যে প্রোগ্রামিং লেখার মতো অনেকটা আর কি, ঠিক আছে। সো এখন আমরা যদি মাল্টিপল কন্ডিশন দিতে চাই তাহলে কি করতে হবে, এরপর আমাকে আর একটা ক্লজ দিতে হবে। ফর এক্সাম্পল আমি বলতেছি কি 400-র বড়গুলো কি হাই ভ্যালু, তারপর আমি বললাম যে একই ইউনিট প্রাইস গ্রেটার দেন অর ইকুয়াল কত, ধরলাম যেগুলো 200 এগুলো হচ্ছে মিড ভ্যালু প্রোডাক্ট, আর না হলে এলস হচ্ছে গিয়ে লো ভ্যালু। যে অ্যাড ক্লজ দিলে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তো আমরা একটু ফিল্টার করলে বুঝতে পারবো যে লো ভ্যালু হাই ভ্যালুর কি অবস্থা। সো এখানে যে ইউনিট ভ্যালু যেটা আছে এটা হচ্ছে নাম্বার দেখাচ্ছে, এটা হোল নাম্বার দেখাই দেই, তাইলে সব চেঞ্জ হয়ে যাবে। আবার সবই তো লো ভ্যালু দেখাচ্ছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এখানে তো সেলস ভ্যালু না, আমার হচ্ছে ইউনিট সেলস, সরি। আমরা এটা কি করছি, ইউনিট প্রাইস আমাদের কোনটা, ইউনিট প্রাইস কোন কলামে আছে, সামনে। ও ইউনিট প্রাইস তো অল্প 15-20 এরকম সব না, সব আছে কত 15 থেকে 107 হলো রেঞ্জ। সো এটা একটু আমরা চেঞ্জ করি, যদি 100-র উপর হয় তাহলে এগুলো হাই ভ্যালু, আর যদি 50-এর উপর হয় মিড ভ্যালু। এবার আসবে ওকে,
এবার আমি এটা ইয়ে করি, এই যে হাই ভ্যালু গুলো আমরা দেখি। ইউনিট প্রাইস কত এখানে? 100, 107, এটা কি হাই ভ্যালু। দেন এই যে আমাদের মিড ভ্যালু দেখি, এখানে কত আসছে, ইউনিট প্রাইস গুলো কত আসছে, আমি সেল ফিল্টার করলে পাওয়া যাবে। ইউনিট প্রাইস এখানে ফিল্টার করলে কত কত আসছে, 65 আর 90, মানে কি 50 থেকে 100। তার মানে সে কি করছে, স্টেপ বাই স্টেপ নিয়ে গেছে। প্রথমে কি করছে, প্রথমে একটা চেক করছে, তারপর আরেকটা চেক করছে, তারপর আরেকটা চেক করছে, এইভাবে আর কি। বুঝতে পারছেন সবাই? এটা কি বুঝতে পারছেন কন্ডিশনাল কলামটা? যে ইফ এলস এর মতো আর কি এক্সেল এর হ্যাঁ, কাজ ইফ করবে। এক্স্যাক্টলি ইফ এলস, ইফ এলস এর মতন এটা ইফ এলস, ঠিক আছে। সো এই যে এটার কোড এরকম লিখছে, ঠিক আছে। এই যে কোড লিখে করলে এরকম করতে হবে, ওই যে কাস্টম কলাম দিয়ে। ইফ ইউনিট প্রাইস গ্রেটার দেন এত, দেন হাই ভ্যালু, এলস ইউনিট প্রাইস এত, দেন এত, এলস এত, এভাবে আসবে আর কি, ঠিক আছে। দেন ইন্ডেক্স কলাম, ইন্ডেক্স কলাম কি জিনিস? ইন্ডেক্স মানে হচ্ছে নাম্বারিং করা, জাস্ট আমি এখানে বলি যে ইন্ডেক্স কলাম 0 থেকে শুরু করব নাকি 1 থেকে শুরু করব। সো 0 থেকে শুরু করলে কলাম প্রথমে শুরু হবে 0 থেকে, এই যে 0, 1, 2, 3, 4, 5, 6। আর যদি আমরা 1 থেকে শুরু করতাম তাহলে কি হইতো, 1 থেকে শুরু হইতো তখন কলাম। এই যে আমরা এখানে কি দিলাম, ইন্ডেক্স কলাম ফ্রম 1। এবার এই যে 1 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এইটাই এটাই। আবার কাস্টম যদি বলি না, আমি অন্য একটা জায়গা থেকে শুরু করতে, অন্য একটা কলাম তৈরি করব, স্টার্টিং ইন্ডেক্স, আমি বললাম স্টার্টিং ইন্ডেক্স হলো 10, ইনক্রিমেন্ট হলো গিয়া 5। নতুন যে কলামটা কি হয়েছে, 10 থেকে শুরু করছে, 5 করে বাড়াইছে প্রত্যেকবার, ঠিক আছে। বুঝতে পারছেন কি হয়েছে? জি, বুঝলাম। তো এগুলো এগুলো আসলে খুব বেশি কাজে লাগে না। আর ডুপ্লিকেট কলাম হচ্ছে কোন একটা কলাম আমি যদি কপি করতে চাই, যে ডুপ্লিকেট কলাম দিলে ওইটা কলাম কপি হবে আর কি। এই যে নতুন কলাম কপি হয়েছে, এটা হচ্ছে কি ডুপ্লিকেট কলাম। সো অ্যাড কলামে আছে এটাই। ফরম্যাট দেখছি আমরা, ডেট টাইম দেখছি, ভিউ এর অপশন গুলো তো আমরা আগের দিন দেখে আসছিলাম, রাইট? দেখে আসছিলাম না? ভিউ তো আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম। ফার্স্ট ক্লাসেই দেখছি। টুলস এগুলো হচ্ছে ইয়ারা, এগুলো আর কোনো কাজ নাই। তো আমাদের কিন্তু ট্রান্সফর্মের মোটামুটি আমরা অপশন গুলো দেখে ফেলছি সব। ওকে, সবাই প্র্যাকটিস করবেন। সামনের দিন সবাই প্র্যাকটিস করছেন এরকম একটা ডকুমেন্ট আমাকে পাঠাবেন, ঠিক আছে। মানে সামনে ধরেন 3 দিনের ভিতর সবাই, আপনাদের যেহেতু এক্সেল সবার আছে, এটা প্র্যাকটিস করছেন, এরকম প্র্যাকটিস করার পর কিছু একটা বানাইছেন, এরকম একটা ডকুমেন্ট সবাই আমাকে পাঠাবেন, যেখানে অ্যাটলিস্ট 5 থেকে 7টা আপনারা কি ইউজ করছেন, অপশন ইউজ করছেন এরকম। বুঝতে পারছেন সবাই? জি, বুঝলাম ভাই। প্র্যাকটিস করতে হবে আর কি। তারা আমি একটা ইয়া ইউজ করি, পাওয়ার কিউরি ইউজ করি এক্সেলে। এটাতে প্রায় ডাটা আছে আপনার 2 বছর ডাটা আছে, 2 বছরের উপরে। হুম ওইটা ওই যে আপনার প্রত্যেক সময় এই যে এই ইয়েগুলা অ্যাপেন দিয়ে রান করতে হয়। হুম অ্যাপেন্ড করে রেখে দিবেন, রান করা লাগবে। সেভ পিআইবিএক্স সেভ করে দিলে তো সমস্যা নাই, ওটা তো অটোমেটিক হয়ে যাবে না। অটোমেটিক মানে ওই যে আমি যখন টেবিলে অ্যাড করি, টেবিলে অ্যাড করে আবার ইয়া করতে হয়, মানে পাওয়ার কিউরিটা আবার রান করতে হয়। আচ্ছা, হুম এটা এক্সেলে করেন? হ্যাঁ, ওটা এক্সেলেই করে। ওকে, সো আজকের ক্লাস শেষ। ফাইনালি আমি একটা জিনিস দেখাবো, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে। জাস্ট একটা জিনিস দেখাবো, অ্যাডভান্স এডিটর। তো অ্যাডভান্স এডিটরের আমি জাস্ট একটা স্ট্রাকচার দেখাবো, ঠিক আছে। সো আমি এটার একটু একটা ওয়ার্ডে নেই, বুঝছেন, কারণ এখানে এটা বড় করা যায় না। সো ওয়ার্ডে নিলে একটু বড় করা যাবে, কারণ এখানে লেখাগুলো অনেক ছোট ছোট। জাস্ট আমি একটা ওয়ার্ডে নেই। দেখতে পাচ্ছেন সবাই? দেখা যাচ্ছে? জি, জি, দেখ। সবার আগে একটা লেট থাকে, শুরু হয় কি দিয়ে?
লেট দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, আর শেষ হয় হচ্ছে ইন দিয়ে। লেট দিয়ে শুরু হয়, ইন দিয়ে শেষ হয়। আর লাস্ট যে অপারেশন, আরেকটা জিনিস, প্রথমে কি সোর্স মানে কোথা থেকে ডেটা নিয়ে আসছে, প্রথমে সোর্স মানে কোথা থেকে নিয়ে আসছে, যে এই লিঙ্ক থেকে নিয়ে আসছে। আমার ফাইলটার নাম ছিল সেলস, আর আমার যে সিট ছিল এখানে, ঠিক আছে, ওই সিটটার নাম ছিল সেলস অক্টোবর। এটা হচ্ছে ফাইলের নেম, এটা হচ্ছে এই যে আইটেম, আর এই যেটা সিট, এটা হচ্ছে কাইন্ড, সিট কাইন্ড, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই? এটা দেখতে হলো পাচ্ছি। ফাইলটার নাম, দেখাই ফাইলটার নাম সেলস অক্টোবর সিট। সেলস অক্টোবর সিটটা কোথা থেকে আসছে, এই যে এখান থেকে সেলস অক্টোবর নাম। আর এটা কোন ফাইল, মেল ফাইলটা কি, এই যে ট্রেনিং ফর ট্রান্সফর্ম এক্সএলএস। আমাদের এক্সেল ফাইলগুলো কি নামে থাকে নরমালি, এক্সএলএস নামে থাকে না? তো এটা হলো ফাইল, জি এর জি থেকে এই যে এই শীটটা নিয়ে আসছে আর কি। এখানে আন্ডারস্কোর আছে, ঠিক আছে, ওই যে লালের জন্য দেখা যাচ্ছে না। তারপর সে প্রথম যে কাজটা করে নরমালি অটোমেটিক্যালি সে হেডার প্রমোট করে ফেলে। আমরা দেখছি না, আমরা কি ফার্স্ট পেজ হেডার আমরা করে দেখছি, বাট পাওয়ার বিআই নরমালি যদি ডিটেক্ট করতে পারে, সে প্রথমে নিজে নিজেই কি করে, ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডার নিজে কি করে, প্রমোট করে ফেলে। সো প্রথমে কি করলো, হেডার প্রমোট করলো। হেডার করার পর সে কি করে, সে ডেটা টাইপ গুলোকে আইডেন্টিফাই করে এবং চেঞ্জ করে ফেলে। ডেটা টাইপ কি করে, আইডেন্টিফাই করে চেঞ্জ করে। এবং সে প্যাটার্নটা কি করে দেখেন এখানে, প্রমোটেড হেডারের, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে প্রমোটেড হেডার যে কাজটা করলো, এইটা থেকে পরের অপশানে যখন যাবে, তখন সে এই অপশনটার এই যে এখান থেকে লেখা শুরু করতে হয়। যে সে প্রথমে বলছে কি, এই যে এইখানে লেখা আছে দেখেন প্রমোটেড হেডার, এবং আবার এইখানে কি এটা চেঞ্জ টাইপ না, এর পরের অপশানে যা দেখেন এই যে এই লেখাটা কিন্তু এখানে আছে চেঞ্জ টাইপ। আবার এইটার নাম কি, আনপিভট আদার কলাম, ঠিক পরের অপারেশনে কিন্তু এই জিনিসটা হ্যাশ দিয়ে লেখা আছে। তার মানে একটা প্যাটার্ন আছে, রাইট? একটা প্যাটার্ন আছে না? জি, একটা প্যাটার্ন তো দেখতে পাচ্ছি। সো প্রত্যেকটা অপারেশনের সময় সে কি আগের অপারেশনকে এটা কি রেফারেন্স করতেছে, যে সে কোথা থেকে শুরু করলো, এটা বলতেছে যে আমি কোথা থেকে শুরু, ফিল্টার রো। তো এখানে একটা জিনিস দেখাই, যে এই ডেটা টাইপ গুলো চেঞ্জ করলো, প্রত্যেকটা ডেটা টাইপ যে কলাম ছিল, আমার প্রথম কলামটা কি ছিল, কি প্রোডাক্ট, টাইপ কি টেক্সট, এই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু করছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ করছে, বাইরের দুইটা বন্ধনী, ঠিক আছে, এটা আমি একটু হাইলাইট করলাম রেড দিয়ে। মাঝখানে দেখেন প্রত্যেকটা কলামের জন্য এই যে কমা কমা দিয়ে একটা দ্বিতীয় বন্ধনী আর প্রোডাক্ট টাইপ আছে। এটা খেয়াল করতে, এটা দেখতে পাচ্ছেন? তারপর কি প্রত্যেকটা ভেরিয়েবলকে সে কি করছে, একটা করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিছে, নেওয়ার পর কি করছে, প্রথমে নাম লিখছে কলামটার, তারপর তার ডাটা টাইপটা লিখছে, যেটা ছিল ইন্টিজার টাইপ, টেক্সটের টেক্সট, ডেট থাকলে লিখতো ডেট ডেটা টাইপের, এখানে ডেট ডট টাইপ লিখতো, এরকম পার্সেন্টেজ হলে পার্সেন্ট পার টাইপ লিখতো। এখন এটা আমার দেখার কারণ কি, অনেক সময় এটা কি আমি একটা, একটু আমার একটা কল আসছে, ধরে নেই, হ্যাঁ। হ্যাঁ মাসুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মারব ভাত খাইছে, ভাত খাইছে মনে হয়। এখান থেকে আমার এখান থেকে যেতে 20 মিনিট, 15-20 মিনিট লাগবে, বেশি লাগবে না। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা, আমরা এখানে একটা ফাইল থেকে অনেকগুলো সিট নিয়েছি, তাই না? এই যে দেখেন, আমরা এই ফাইলটা থেকে সবগুলো সিট নিয়েছিলাম না? এগ্রি অর নট এগ্রি, ডিসএগ্রি? আমরা একটা ফাইল থেকে অনেকগুলো সিট জি জি নিয়েছি। জি এখন অনেকগুলো আমরা sheet যদি, নেওয়া হয়েছে। হ্যাঁ,
এটার জন্য যেটা হয়, এটার ক্ষেত্রে আমি যে পরে একটা ডেটা অ্যাড করছিলাম ডে 16, এটা অটোমেটিক চলে আসছিল না? অটোমেটিক আসছিল? অটোমেটিক আসছিল। আসছিল। এখন প্রবলেম হয় কখন, যদি আমরা একটা সিটে শুধু আপলোড করি, মানে একটা টেবিল থেকে একটা সিটে নিলাম, ঠিক আছে, ওইটাই সিট। এটার ক্ষেত্রে অনেক সময় হয় কি, নতুন কলাম আমরা যদি অ্যাড করি, সে কলামটা রিড করতে পারে না, ঠিক আছে? নতুন কলাম অ্যাড করলে সে কি করতে পারে না? রিড করতে পারে না অনেক সময়। তখন এইখানে আমরা কি করব, আমরা যে নতুন কলামটা অ্যাড করেছি না, ধরেন আপনার এখানে একটা কলাম অ্যাড করলেন, জাস্ট আমি উদাহরণের জন্য বলি, এখানে ধরেন এই 16 নাম্বার কলামটা আমি অ্যাড করছি, কথার কথা, ঠিক আছে? সো আমাকে পাওয়ার বিআইতে গেলেন, সেই ইয়েলো মার্ক দেখাচ্ছে আপনাকে, সে একটা কলাম পাচ্ছে না বা পাই নাই, ঠিক আছে? তখন আমার কি করতে হবে, এই যে D16, আমি কি করব, আমি কিন্তু প্রোগ্রামিং জানি না, ঠিক আছে, বাট জাস্ট প্যাটার্ন আইডেন্টিফাই করে আমি যেটা করব, এইখানে এইটুকু কপি করব, যেহেতু প্রত্যেকটা দেখতে দ্বিতীয় বন্ধনী দিয়ে করা, কপি করলাম, করে কমা দিয়ে ওইটারে বসাইলাম প্রথমে, এই যে এইভাবে, হ্যাঁ, দিয়ে D16 করে দিলাম। যেহেতু ডেটা টাইপ সেম, জাস্ট আমি এটা করে রেখে দিব। তাহলে সে কি করবে, পরের বার রান করার সময় কি অটোমেটিক সে এটাকে কি টানতে পারবে? জি, নিতে পারবে। নিতে পারবে। সো এই ধরনের এরর দেখলে এই কাজটা করে দিবেন, ঠিক আছে? জাস্ট এই জন্য আমি দেখাইলাম যে কিছু কিছু জিনিস আমাদের জাস্ট একটু বুঝলে আমরা অনেক কিছু করতে পারবো প্রোগ্রাম না জেনেও, আর না হলে আমার দেখা গেল ওইখানে গিয়ে আমরা আটকাই যেতে পারি। এটা হলো একটা। দেন অপারেশনস গুলো দেখেন, যেটা বললাম যে একটা করে প্যাটার্ন আছে, এইটা আপনারা কাজ করতে করতে এমনি যদি দেখেন তাইলে কিছুটা বুঝা যাবেন অটোমেটিক্যালি, ঠিক আছে? বাট আমি জাস্ট বললাম যে ফিল্টার রো করতেছে, সে বললো কি টেবিল ডট সিলেক্ট রো, এই যে এ টেবিল ডট সিলেক্ট রো, এইটাই হচ্ছে আমি এম কোডে দেখে আসছি না যে জিনিসগুলা, ওইটাই হচ্ছে সেই এম কোডটা। আর ভিতরে প্রথমে কি বললো, প্রথমে সে বলছে রেফারেন্স, তারপর বললো কি ফিল্টার রো ইচ ট্রু, ফিল্টার রো কি বলতেছে এখানে, ইচ ট্রু, তার মানে ট্রু হইলে এটা করতে বলতেছে। রিনেম, রিনেম করার সময় দেখেন এখানে কি বলছে, কোনখানে সে শুরু করবে, কোনখান থেকে, ফিল্টার রো থেকে, ফিল্টার শুরু করছে, কাকে আমি রিনেম করছি, দেখেন ফরম্যাটটা দেখেন, এখানে অ্যাট্রিবিউট, এটাকে আমি রিনেম করছি ডে দিয়ে, ঠিক আছে? সো ফর এক্সাম্পল যদি অন্য একটা কলামকে আমি রিনেম করি এরকম, জাস্ট আমি এখানে এটা কোনটাতে আমরা রিনেম করছি, এখানে রিনেম করছি ধরেন এইখানে সেলস অক্টোবরে। সো আমি যদি এই ভ্যালুটাকে রিনেম করতে চাই, জাস্ট ফর এক্সাম্পল ভ্যালুটাকে আমি রিনেম করতে চাই, আমি কি করব, আমি ওই একই ধরনের ফর্মুলা ইউজ করতে পারবো। জাস্ট এখানে গেলাম আমরা, জাস্ট আমি ভ্যালুটাকে যদি রিনেম করতে চাই, এখানে রিনেম কলাম নামে একটা অপশন আছে, আমি সেটা কপি করলাম প্রথমে, ঠিক আছে, ধরেন জাস্ট বোঝানোর জন্য। দেন এইখানে আমি অ্যাড করতে চাই, অ্যাড করার জন্য প্রথমে কমা দিতে হবে, লাইনের শেষে হচ্ছে একটা কমা হবে, শেষেরটাতে শুধু কমা হবে না, এন্টার দিলাম, ওইটা পেস্ট করলাম। সো আমার কি করতে হবে, আমি জাস্ট একই রাখলাম, কিন্তু আমার কি করতে হবে, এই রেফারেন্সিংটা প্রথমে চেঞ্জ করতে হবে, এটার শুরু হবে এটা থেকে, তার মানে এই যেখান থেকে এটা শুরু হচ্ছে, এবার এখানে জাস্ট আমি প্লেস করে দিলাম। আমি কারে চেঞ্জ করব, ভ্যালু রে। সো এর ভিতরে আমি ধরেন দিলাম ভ্যালু, কি দিয়ে চেঞ্জ করব, ধরেন ভ্যালু এক্স ওয়াই জেড, লাস্টেরটাতে কমা হবে না। এখন এই যে রিনেম কলাম তো একবার আছে, তার মানে এটা নাম দিতে হবে নতুন, এটা নাম দিতে হয় রিনেম কলাম অন, রিনেম কলাম অনও আছে উপরে, রিনেম কলাম 2, এই যে এবার ওকে হয়েছে। আর লাস্টে ইন দিয়ে শেষ করতে হবে, কোথায় শেষ, লাস্ট অপারেশনের নামটা ইনের ভিতর দিতে হবে, এই যে এটা এভাবে করে। এবার আমি ও ডান, কি হইলো, দ্য কলাম ভ্যালু অফ দ্য টেবিল ওয়াজ নট ফাউন্ড, রিনেমে। তার মানে আমি যে ভ্যালু কে কি করছি, ভ্যালু এক্স ওয়াই জেড করছি, আসলে এখানে ভ্যালু কলাম ছিলই না, এটা বলতেছে। সেখানে ভ্যালু কলাম কি ছিল, এখানে ভ্যালু কলাম আছে টেবিলে নাই, এখানে আছে ইন্ডেক্স অন নামে কলাম আছে, আমি ইন্ডেক্স অন কলামটা করে দেখি, এই যে ইন্ডেক্স অন। আমি আবার এটার হচ্ছে আমরা এতে যাই, জাস্ট রিনেম কলাম আরেকটা করে দেখাই, জাস্ট যে কাজ করে এটা, এখানে লাস্টের অপারেশনে কমা থাকবে না, তার আগেরটা তো কমা দিয়ে আসতে হবে। এখানে দিলাম কলাম নাম, এটা হলো অপারেশন 2, আমার ছিল কি
আমরা ওইখানে একটু দেখে আসতে হবে আমাদের কি নামে কলাম আছে, দেখাও যাচ্ছে না। সো জাস্ট আমরা দেখি কোনো একটাতে দেখি কি নামে আছে কলাম, প্রোডাক্ট ভ্যালু নামে একটা কলাম আছে। সো প্রোডাক্ট ভ্যালুটাকে আমি চেঞ্জ করতেছি। সো প্রোডাক্ট ভ্যালু এটাকে আমি ধরলাম পি ভ্যালু, পি ধরলাম জাস্ট পি ভ্যালু। লাস্টের অপারেশনে কমা হবে, এটা মনে রাখতে হবে। আর ক্লোজিং অপারেশনটাই লাস্টে দিতে হবে আমাদের, এটা হচ্ছে লাস্ট ক্লোজিং অপারেশন হচ্ছে এটা। এই যে ক্লোজিং অপারেশন কপি করে আমি এখানে দিয়ে দিলাম। প্রোডাক্ট ভ্যালু, সে বলতেছে কি দা কলাম প্রোডাক্ট ভ্যালু অফ দ্য টেবিল ওয়াজ নট ফাউন্ড। দ্যাট মিনস বলতেছে প্রোডাক্ট ভ্যালু কলামও ছিল না এখানে। সো আমরা যেটা করতেছি, কেন বারবার হচ্ছে একই কলাম সে পাইতেছে না। প্রোডাক্ট ভ্যালু ছিল বাট প্রোডাক্ট আন্ডারস্কোর ভ্যালু দিয়েছিল, ঠিক আছে। তো এই কারণে এক্সাক্ট নেমিং হইতে হবে, ঠিক আছে। নেমিংটা কি হইতে হবে, এক্সাক্ট দাড়ি কমা সহ হইতে হবে, তাইলেই হবে, এটা কাজ করবে। বাট প্যাটার্নটা কি বুঝতে পারছেন সবাই? প্যাটার্নটা কি, হ্যালো, প্যাটার্ন বুঝতে পারছেন? বুঝতে পারি না, কিন্তু খুব জটিল মনে হইলো। অনেক জটিল। মানে আমি অনেক ইয়াদ করি তো। কমপ্লেক্স মনে হচ্ছে আর কি, না, আমার মানে অনেক কমপ্লেক্স। আচ্ছা, কমপ্লেক্স এক্সাক্ট মানে কমপ্লেক্স হচ্ছে, আমি জাস্ট প্যাটার্নটা বোঝানোর চেষ্টা করছি। প্যাটার্নটা হচ্ছে কি, কোনো একটা অপারেশন লেখার সময় আগের অপারেশনের নামটাকে আমাকে রেফারেন্স দিতে হবে। প্রথমে যে ইকুয়ালের আগে হচ্ছে নাম, অপারেশনের নাম, ঠিক আছে। একই অপারেশন মাল্টিপল টাইম হলে অটোমেটিক 1 2 3 করে নাম দিবে আর কি, ঠিক আছে। যেমন এখানে আছে রিনেম কলাম, তারপর আরেকটা কলাম করছি তো রিনেম 1, এরকম। যেমন এই যে চেঞ্জ টাইপ 1, চেঞ্জ টাইপ 2। সো আগের অপারেশনটা পরের অপারেশন দিয়ে শুরু করতে হয় যেখানে নাম দিয়ে, এরকম। সো ঠিক আছে, এটা আপাতত আমরা ওমিট করি, ঠিক আছে। এটা আসলে মানে আমাদের আসলে খুব একটা দরকার লাগে না, বাট কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। ওই যে নতুন কলাম অ্যাড হইলে কোনো কোনো সময় প্রবলেম ফেস করলে, এটা তো বুঝছেন না, ওই যে দ্বিতীয় বন্ধনী দিয়ে অ্যাড করে দিবেন ভিতরে, ওইটা তো বুঝতে পারছেন না। বাট আপনারা যখন কাজ করবেন, এই যে ইয়েটা অ্যাডভান্স এডিটরটা ওপেন করে একটু খেয়াল করবেন। মানে আমি এরকম খেয়াল করে করে এগুলো আর কি একটু একটু করে মানে মোটা প্যাটার্ন গুলো আইডেন্টিফাই করে বোঝার চেষ্টা করে আর কি, মোটা যতটুকু বুঝছি আর কি। বাট আমাদের কিন্তু ট্রান্সফর্মের যে অপারেশন গুলো, আমরা তো মোটামুটি মানে প্রোগ্রামিং টুকু বাদে বাকিগুলো তো সবাই মোটামুটি বুঝছি নাকি, এটুকুতে তো এগ্রি। হুম, হ্যালো। আমরা একটা অ্যাপ চাইলে এই পাওয়ার কিউটা রান করে দেখি, হ্যাঁ, তারপর আসলে কোনো সমস্যা তখন আমার কাজ করা যাবে। হ্যাঁ, আর আমি চাই তখন সামনের ক্লাসের আগে সবাই এই প্র্যাকটিস করবেন, এবং আমি সামনের ক্লাসে সবাই টেস্ট করব, ঠিক আছে। আমি সবাই টেস্ট করবো সামনের ক্লাসে, কারণ নেক্সট ক্লাসে আমি যখন ফর্মুলায় যাব, তখন আমাদের মানে এগুলো যদি না বুঝি তখন আমাদের প্রবলেম হবে। মানে এটার সাথে সম্পর্ক না, বাট কি আমাদের লার্নিংটা কি হবে, প্রপার হবে না, কারণ আমরা একটা শিখে শিখেই যাবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমাদের কি হবে, আমরা ড্যাক্স শিখবো। মানে যেটা ড্যাক্স শিখা মানে আপনি মোটামুটি আমাদের একটা মোটামুটি প্রো লেভেলে চলে যাবেন আর কি। পাওয়ার বি এর মেন জিনিসই হচ্ছে কি, ড্যাক্স। পাওয়ার কোয়েরিটা পাওয়ার কোয়েরিতে কিছু কিছু কাজ করতে হয়, বাট ড্যাক্স কি আমাদের শিখতেই হবে, নাইলে আমরা কি করতে পারবো না, আমরা অ্যাডভান্স কোনো কাজ করতে পারবো না। তো নেক্সট ক্লাসে আমাদের কি থাকবে, ড্যাক্স থাকবে, এবং এটা ম্যান্ডেটরি, সবার ভালো করে শিখতে হবে। আমি রেকর্ডিংটা কালকের ভিতর দিয়ে দিব সবাইকে আপনাদের মেইল অ্যাড্রেসে। যাদের মেইল অ্যাড্রেসে যদি কোনো সমস্যা থাকে আবার চেক করে দিন আমাকে, ঠিক আছে।